মদীয় শ্রী পরমারাধ্য মদীয় শ্রী পরমারাধ্য শ্রী পরম গুরুদেব অনন্ত বিভূষিত বৈরাগ্য বিদ্যার পরাকাষ্ঠা মূর্তি শ্রী শ্রী 108 প্রভুপাদ তিন করি গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি। মদীয় মাতৃস্ব জীবের কল্যাণের মার্গের যিনি পথ প্রদর্শক নয় শুধু, যিনি সর্বাধিক্রমে জীবের জীবনের ভাগ্যাকাশে উজ্জ্বল আলোর নক্ষত্রের ন্যায় যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন শুধু বৈষ্ণব সমাজে নয়, সমগ্র বিশ্ব জগতে, যার আদর্শ, যার ত্যাগ, যার তিতিক্ষাময় জীবন, যার ভাবনাময় জীবন, যিনি তার সমস্ত জীবনে কি করে নিজেকে ত্যাগ স্বীকার করানো যায়, কি করে জীবের সেবা করা যায়, ভজন বৈরাগ্য কিভাবে অন্তরে আনা যায়, তিনি মদীয় পরমারাধ্য শ্রী গুরু মহারাজ অনন্ত বিভূষিত সেবাসিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী 108 মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজ চরণ কমলে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। সম্মুখে বিরাজমান গৌরপ্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী বৃন্দ, সবাকার চরণে প্রণতি জানাই। আমাদের শ্রী গুরু মহারাজের শ্রী শ্রী 108 মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি উপলক্ষে যে মহতি অনুষ্ঠানের আয়োজন নুরুল্লাহগঞ্জ সার্বজনিক রাধা গোবিন্দ মন্দির কৃষ্ণদাস বাবাজির আখড়ায়, এইখানকার গ্রামবাসী সম্মিলিত হয়ে এবং অন্যান্য ভক্তবৃন্দ আগত বহিরাগত সবাই একত্রিত হয়ে কোনো মহৎ কার্যকে সম্পাদন করছেন, আমি সবাইকে সাধুবাদ জানাই। তারও সাথে চেনার অনুষ্ঠানে আপনারা এত অক্লান্তভাবে পরিশ্রম করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে চলেছেন। আর মাত্র আমাদের অনুষ্ঠান পর্বের 2 দিন বাকি। আমি সবাইকে সাধুবাদ জানাই। গুরু বৈষ্ণবের তিথিকে উদযাপন করলে তার কৃপাকে লাভ করা যায়। দীর্ঘদিন ব্যাপী বিভিন্ন বক্তা, বিভিন্ন বৈষ্ণবজন হরিকথা সুদয়ে সুধামৃতে আপনাদেরকে স্নাত করছেন। আমার মতো মাতৃস্বজীব শ্রী গুরু মহারাজের করুণা কতটুকু আছে জানি না, কিন্তু আপনাদের ঐকান্তিক ইচ্ছায় এত দূর থেকে আসতে পেরে আমি খুব নিজেকে ধন্য বলে মনে করছি। বাস্তবিক উৎসব হয়তো এরকমই উৎসব করা প্রয়োজন, যেই উৎসবের দ্বারা আমাদের বৈষ্ণব সমাজ, আমাদের সনাতন সমাজ, আমাদের সনাতনের জাগৃতি আদর্শ রূপে যেন আমাদের পূর্বপর পরম্পরা যেন পরিচালিত করতে পারে। শ্রী গুরু মহারাজের উৎসব বাংলাদেশ
এই নুরুল্লাহগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বৃহৎভাবে। এইখানে আমার অনেক গুরুভ্রাতাগণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও আজকে এসে উপস্থিত হয়েছেন। সুদূর চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, বিভিন্ন জায়গা থেকে আপনারা তো রয়েছেনই। দাস যেমন বৃন্দাবন থেকে এসেছি। খুব আনন্দের বিষয়, আমরা যার অনুষ্ঠানের উপর আমাদের এই সমর্পিত অনুষ্ঠান শ্রদ্ধার্ঘ নিবেদন চলছে। শ্রী শ্রী 108 মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ, বাবাজি মহারাজের জীবন চরিত্র, বৈষ্ণবের তিথি যেন সেহেন পবিত্র, বৈষ্ণবের গুণাবলী যেন ভগবান শুনতে একটু পছন্দ করেন। বৈষ্ণব বৈষ্ণবগণের এই তিথি মহোৎসবকে মহাপ্রভু উদযাপন করতেন। হরিদাস ঠাকুর যখন শ্রী নীলাচলে তিনি তার প্রাণকে শ্রী গৌরচরণে সমর্পিত করবেন, দেখবেন হরিদাস নির্জন লীলায় রয়েছে। মহাপ্রভু আসেন দেখিবারে, হরিদাসে দেখিবারে। হরিদাস আজ যেন শুয়ে রয়েছেন। প্রভু কহের, মহাপ্রভু পার্শ্বদগণকে বলছেন, হরিদাস দেরি করে নাম সংকীর্তন। হরিদাস প্রভু চরণে করিল নিবেদন। হরিদাস ঠাকুর প্রভুর চরণে নিবেদন করছেন, প্রভু আজকে আমার শেষের দিনে তুমি এসেছ, এটা তো আমার জীবনের ভাগ্য। আর তুমি যেখানে থাকো সেখানে সাক্ষাৎ বৈকুণ্ঠ ওপি যুগি দুর্লভ। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ঞ্চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। ভগবান যেখানে থাকেন সর্বাণি তীর্থানি বসন্তি চ, সর্বাণি তীর্থানি বসন্তি চ। সমস্ত তীর্থ যেন সেখানে এসে উপস্থিত হন। ভাগবত বললেন, এই বৈষ্ণবের আগমনে সমস্ত তীর্থগণ যেন এসে এক দিবস নয়, অসংখ্য দিবস অবধি এইখানে আমাদের সংকল্পিত মনে করেন সপ্ত দিবস এই হরিকথা মহতের উৎসব অনুষ্ঠান, এগুলোর সংকল্প যেদিন থেকে হয়, সর্বাণি তীর্থানি বসন্তি চ, সমস্ত তীর্থগুলো ওই সংকল্প যেদিন হয় সেদিন থেকে এসে বসবাস করতে লাগে। সর্বাণি তীর্থানি বসন্তি চ। কেন? যে একটু ভগবানের কথা শুনব, একটু ভগবানের ভক্তের কথা শুনব। ভগবানের ভক্তের কথা শুনলেই তো ভগবানও প্রসন্ন হন। সর্বাণি তীর্থানি বসন্তি চ। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, প্রভু সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। হরিদাস ঠাকুর মহাপ্রভুর শ্রী চরণ কমলকে সহৃদয়ে ধরলেন, চরণ কমলকে হৃদয়ে ধারণ করলেন। প্রভু জীবনে তোমাকে
পেয়েছে, কিন্তু আজ যে মনে বড় ইচ্ছা, আজ যদি তোমার চরণটি যদি আমার হৃদয়ে একটু রাখতে পারি, তবে আমার জীবনে একটু ধন্য হবে প্রভু। হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস, যে ইচ্ছা হয় তোমার, যে ইচ্ছা হয় তোমার। ভক্ত আর ভগবান, ভগবান ভক্তের কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখেন তা হতে পারে না। ভগবান, ভক্ত যেটা চায় ভগবানও সেটাই করে। কেন ভগবান করতে হবে কেন, যদি প্রশ্ন আসে, ভক্ত তো ভগবানের কাছে কিছু চাইতেই পারে, তো ভগবান তার জন্য কি সবকিছু করতে হবে? তিনি তো স্বতন্ত্র সরাট ঈশ্বর, তারপরও তিনি কেন করেন না? ভক্ত সর্বাতিক্রমে তাহার জীবনের সমস্ত কিছু যখন মচ্চিত্তা মদগত প্রাণা হয়ে, ভগবান গীতায় বললেন, মচ্চিত্তা মদগত প্রাণা বুদয়ন্ত পরস্পরম কতয়ন্ত মাং তুষন্তি চ রমন্তি চ। ভক্ত চার সমস্ত চিত্ত, সমস্ত কিছুকে যখন ভগবানের শ্রী চরণ কমলে সমর্পিত করেন, ভগবান যেমন ভক্তের হয়ে যায়, আর ভক্ত তেমন ভগবানের হয়ে যায়। ভগবান যেমন ভক্তের হয়ে যায়, আর ভক্তেরই তো ভগবান। জগতে যদি ভক্ত না থাকতো, তাহলে ভগবানকে জানাতোটা কি? ভক্তকে জানানোর জন্য তো ভগবানকে জানানোর জন্য তো ভক্তের প্রয়োজন। এই ভক্তের চরিত্রই তো ভগবান নিজ গ্রন্থে শোভে কত। নরোত্তম ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকায় লিখছেন, নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন দুই মহাশয়, জয়রূপ সনাতন দাউ মোরে সেরতন, সেরতন মোর গলে হারা। নরোত্তম প্রার্থনার প্রেমভক্তি চন্দ্রিকায় লিখছেন, লিখিয়াছেন দুই মহাশয়। কারা? ওখানে ভক্ত যদি না থাকতো, রূপ সনাতন যদি না থাকতো, তাহলে এই রাধা মাধবের নিত্য নিকুঞ্জাত্মক যেই বিলাস সমূহকে কে জানাতো? সিদ্ধান্ত তত্ত্ব তাত্মিকতা বস্তুকে হরিভক্তি বিলাস রূপে কে জগতে প্রচার করত? শ্রী ভগবানের বালগোপাল সরসন্দর্ভ আদিকে এই জীব গোস্বামী যদি না হতো, কে প্রকট করত? মহাপ্রভু। ভক্ত ভগবানের অতীব প্রিয়, অতীব প্রিয়। সহৃদয়ে ধরিল প্রভুর শ্রীচরণ, সহৃদয়ে এনে ধরলেন প্রভুর চরণকে। প্রভু, আমার ইচ্ছা প্রভু, এই জগৎ সংসার থেকে তো আমাদেরকে চলে যেতেই হবে। এই নশ্বর দেহটিকে তো আমাদেরকে নিরন্তর পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরু ভ্রম, পৃথিবী আকাশ জল মাটি বায়ু, এই পাঁচটি তত্ত্বর দ্বারা আমাদের এই দেহটি, এই দেহের কোনো মূল্য নেই। যখন প্রাণবায়ু প্রাণায়ামে গিয়ে মিশ্রিত হবে, প্রাণবায়ু আপান বানায় সমানায় উদারায়, এই পঞ্চপ্রাণে যখন গিয়ে স্থিত হবে, তাহলে এই নশ্বর দেহের প্রতি মমত্ব বুদ্ধিতে জীবের জীবনে নিরন্তর হানিকারক বস্তুই লাভ হয়।
কিন্তু একমাত্র পরমানন্দ পদ প্রাপ্তি যদি কোনো সাধুগুরুর কৃপা আশ্রিত হয়ে পরমানন্দ পদ প্রাপ্তির ইচ্ছায় যদি কেউ ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেন, মহাশয় ভগবান বললেন সে যে আমার অতীব প্রিয়। গীতায় ভগবান বললেন, অর্জুন সর্বা শোভা শোভা পরিত্যাগী মাং সমে ভক্ত প্রিয়। সময় ভক্ত প্রিয় সেই ভক্ত আমার প্রিয়। ন শোচতি ন কাঙ্ক্ষতি ন দর্শতি ন হর্ষতি, অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গতবেদ। সর্ব বিষয় থেকে ভক্ত তার মনকে একমাত্র শ্রী গোবিন্দের চরণেই সমর্পিত করেন, সেই ভক্ত আমার প্রিয়। তো ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন, তার জীবন যৌবন তার সমস্ত কিছুকে ওই তার অতুল রাতুল যুগল চরণ পাদপদ পঙ্কজে সমর্পিত করে নেন। ভগবান কি ভক্তের জন্য ততটুকু করতে পারবেন না? বললেন ভক্ত যতটুকু তার চরণে সমর্পিত করেন, তার থেকে অধিক ভগবান তার ভক্তের জন্য করতে শতস্থ ব্যস্ত। শতস্থ ব্যস্ত ভগবান তার ভক্তের জন্য করবার জন্য। নীলাচলের মাধব দাস এত এত কষ্ট পাচ্ছেন। নীলাচলে মাধব দাস এত কষ্ট পাচ্ছেন, সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে তোমার চরণ আশ্রয় সান্নিধ্যে এসেছি প্রভু। ভগবান কি তার ভক্তকে দেখে না? সব দেখেন। মাধব দাসের এত, আমাদের হিন্দিতে বলে দাস্ত বলে, এই দেশে যেটাকে পেট খারাপ বলে, আমাদের হিন্দিতে দাস্ত বলে। এত পেট খারাপ হয়ে গেছে, বিছানার থেকে উঠতে পারছে না, বারবার শৌচালয়ে যাচ্ছেন। মাধব দাসের এত কষ্ট হচ্ছে, তারপরও ভক্ত ভক্ত তাকেই বলে। আমার শ্রী গুরু মহারাজ অনন্ত বিভূষিত শ্রী শ্রী 108 মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজ, তিনি প্রায় সময় আমাদেরকে বলতেন, জানো সহনশীলতার নামই হচ্ছে সাধুতা। সহনশীলতার নামই হচ্ছে সাধুতা। যার জীবনে সহনশীলতা নেই, সে কখনো সাধু তো পরের কথা, সে কখনো মানব বলে পরিচিত দিতে পারবে না। সহনশীলতা, সহনশীলতা আর ধৈর্য একটা মানুষের জীবনের মূল মন্ত্র। এই দুটি বস্তু আর সততা, এই তিনটি বস্তু যদি থাকে, তাহলে আপনার জীবনের কোনো চিন্তার প্রয়োজন নেই। অনায়াসে পাবে, অনায়াসে ভগবান আপনাকে কৃপা করবে। ধৈর্য, কোনো পরিস্থিতিতেও নিজেকে কখনো, নিজের নিষ্ঠাকে কখনো টলমল করতে নেই। কোনো পরিস্থিতিতেও নিজের অন্তর থেকে ধৈর্যকে হারাতে নেই। এই জগৎটা তো ধৈর্যের মাঝেই টিকে রয়েছে। দেখুন, চন্দ্রমা উদিত হচ্ছে, চন্দ্রমা উদিত হচ্ছে, সূর্য উদিত হবে। এই যে মুহূর্ত কালের জন্য তাদের ধৈর্যেরই তো পরীক্ষা ওইখানে। এখন চন্দ্র যদি বলেন সূর্য তুমিও এসে উদিত হবো, আমিও হব, তাহলে কি হয়? কাল, দেশ, নিয়ম, সময়, এই নির্ঘণ্টকে ভগবান পর্যন্ত মানতে হয়েছে। চন্দ্র সূর্যের ধৈর্যের পরীক্ষাটা ওই ততটুক। দেখুন, ধৈর্য না থাকলে হতো না যে এখন রাত্রি, কালকে আবার সূর্য উদিত হবে। এখানে তো ধৈর্যই,
দুই বস্তুর ধৈর্যেরই তো মহাশয়, আমাদের জীবনের ধৈর্যটাই হচ্ছে প্রধান, কিন্তু ধৈর্য আমরা হারিয়ে ফেলি কোনো বস্তুর থেকে। অতীব প্রিয় বস্তুকে প্রাপ্তির আশায় যখন কোনো বাধাপ্রাপ্ত হয়, তখন আমাদের ধৈর্যের বাটটা যেন একটু হারিয়ে যায়। তখন আমাদের অন্তর থেকে সর্বপ্রথম লোপ পায় কি জানেন? ভগবানের প্রতি শরণাগতি লোপ পেয়ে যায়। তারপরে অসত্য ভাষণ আসে, অসদাচার জীবন যাপন আসে, অসৎ সঙ্গের প্রতি মনোনিবেশ বাড়ে। সর্বপ্রথম ভগবানের প্রতি বিদ্বেষ। ভগবান এই জন্য গীতায় স্পষ্টভাবে বললেন, অবজানন্তিং মাং মূঢ়া। গীতায় ভগবান স্পষ্টভাবে বললেন, অবজানন্তিং মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম মজনন্তম দেবম মমভূত মহেশ্বরা। গীতায় স্পষ্ট ভগবান বললেন, আমাদের ধৈর্যের বাটটা যখন হারিয়ে যায়, একটু আমরা তো একটু চাইতে কিন্তু চাই অনেক, কিন্তু সেই বস্তুতে যখন একটু আঘাত প্রাপ্ত হয় আমাদের আর ধৈর্য থাকে না। তখন সর্বপ্রথম আমাদের বিদ্বেষ ভাষা আসে ভগবানের প্রতি। না কেমন আসে দেখুন, ভগবান তোমার কাছে এত চাইলাম আমি, আমাকে তুমি দিলে না। মহারাজ আপনি চেয়েছেন, সে দেবে কি না একটু তো ধৈর্য ধরুন। তৎক্ষণাৎ যদি কোনো বস্তুকে প্রাপ্তির ইচ্ছা জাগে, সেখান থেকে আপনি অবশ্যই বঞ্চিত হবেন, কিন্তু সেই সময়টাকে একটু কাজে লাগাতে তো হবে। আপনি ছাদে উঠবেন, কিন্তু আপনি তো লাফ দিয়ে উঠতে পারবেন না, সিঁড়ির প্রয়োজন, কোনো কিছু সাহারার প্রয়োজন। ধৈর্যটা আপনার জীবনের সাহারা। সাহারাটা হিন্দি ভাষা, এই দেশের ভাষায় কি সাহারা মানে কি বলে কে জানো? সাহারা মানে ধৈর্যের হিন্দি। যাই হোক, এই ধৈর্যটা আপনার জীবনের একটা পরম সম্পদ, কিন্তু সেখান থেকে আমরা নিরন্তর সতত। এই জন্য ভগবান বলে মূঢ়া অবজানন্তিং মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম মজনন্তম দেব মমভূত মহেশ্বরা। জীব আমাকে নিন্দা পর্যন্ত করতে ছাড়ে না, মূঢ়া। ভগবান বললেন তাকে আমি মূর্খ বলে জানি। অবজানন্তিং মাং মূঢ়া, যে স্বতন্ত্র সরাত অনন্ত বৈকুণ্ঠের ঈশ্বর, যার এক এক ক্ষণে লয় পরয় সৃষ্টি স্মৃতি সবকিছু হতে সক্ষম, সেই অনন্ত স্বতন্ত্র সরাট শ্রী ভগবানের চরণ কমলকে আশ্রয় করেছি, তার কাছে কিছু প্রার্থনা করেছি। তিনি দেবেন কি না দিবেন সেটা তো তার ইচ্ছা, কিন্তু আমি যদি আমার জীবনে একটু ধৈর্যটাকে নিয়ে আসি, ভগবান বললেন আমি তাকে কৃপা করি কিনা সে একটু দেখুক তো। ভগবান কখনো ভক্তর মনের ভগবান শুধু ভক্তের কথাই গীতাতে বলেননি। আমরা যদি মনে করি যে ভগবান শুধু ভক্তের কথাই গীতায় বলেছেন, ভগবান শুধু সাধুর কথাই বলেছেন গীতায়, না না, তাহলে ঠিক হবে না কথাটা। ভগবান সমস্ত জীবের জন্য গীতা জ্ঞান উপদেশ দিলেন। জ্ঞান যোগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, ক্ষেত্রজ্ঞ যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। দেখুন কতগুলো যোগ সাধনা। এই জন্য মহারাজ ধৈর্যটা আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজনীয়। ধৈর্য না যদি থাকে আপনার জীবনের কিচ্ছু লাভ হবে না। আর সহনশীলতার আমাদের মাঝে লুপ পেয়ে গেছে মহাশয়। আমরা কোনো কিছুকে সহনশীল করতে পারি না, সহ্য করতে পারি না। আমাকে এমন কিছু বাক্য প্রয়োগ করলো না, আমাকে তার পাল্টা জবাব দিতে হবে। কিন্তু মহাশয় কখনো কখনো কোনো বস্তু একটু চিন্তা করে পা বাড়ানো উচিত।
নাহলে সেখান থেকে আপনার জীবনের হানিটাই প্রাপ্ত হবে। এই জন্য আমাদেরকে প্রতি পদক্ষেপে, আমার পরম গুরুদেব প্রভুপাদ দিনকরী গোস্বামী মহারাজ তিনি প্রত্যেকটা বাক্যে বলতেন, এই জন্য প্রতি পদক্ষেপে আত্মদোষের অনুসন্ধান করতে হবে। প্রতিটা পদক্ষেপে আত্মদোষের অনুসন্ধান করতে শিখুন, তবে দেখবেন নিজের জীবনটা একদিন সুন্দর হয়ে যাবে, নিজে একদিন চিরসুখী হয়ে যাবেন। আত্মদোষের অনুসন্ধান করতে হবে, তা না হলে সম্ভব হবে না। ধৈর্যটা আমাদের জীবনের একটি মন্ত্র হওয়া উচিত। কৃষ্ণকে আমি ডাকি, প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডাকছেন, তো ভগবান এসে কি প্রহ্লাদ মহারাজকে সাথে সাথে দেখা দিয়েছেন? ধ্রুব মহারাজ ভগবানকে ডাকতে বসেছেন, 5 বছর বয়সে, ভগবান কি তৎক্ষণাৎ এসে দেখা দিয়েছেন? অহল্যাকে অভিশাপ দিলেন পাথর হয়ে যেতে, ভগবান আশা অবধি, ভগবানের চরণ স্পর্শ অবধি অহল্যা তিনি অপেক্ষা করেছিলেন কিনা, ধৈর্য রেখেছিলেন কিনা? প্রত্যেকটা বিষয় দেখুন একটু ধৈর্য। ধৈর্য কি? ধৈর্যের দ্বারাই সৃষ্টি স্থিতি। মহারাজ এই জন্য ভক্ত তার সমস্ত জীবনে অনন্ত ধৈর্যের আখর করে তার জীবনের জীবাত্ম বস্তুকে যেন আগলে ধরে রাখে, যেন আমি তোমার চরণে এসেছি, তুমি কৃপা করবে, কৃষ্ণ কৃপা করিবেন, ধীর করি জানি, তুমি আমাকে কৃপা করবে, এই ধীরতা আনতে হবে। দৃঢ়তা না আসলে ভগবত কৃপা অনুভব করা যাবে না। কৃষ্ণ কৃপা করিবেন, ধীর করি জানি, তুমি কৃপা করবে, এটা আমার জীবনের বিশ্বাস। অনুকৃষ্ট এই জন্য 6 প্রকার শরণাগতিকে লক্ষ্য করলেন। অনুকূল্যেন সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, রক্ষস্যতে বিশ্বাস গুপ্ততম বরণম তথা আত্মনিক্ষিপ্য কার্পণ্যম সর্ববিদা শরণাগতি। 6 প্রকার শরণাগতিকে লক্ষ্য করলেন। এই জন্য মহাশয় ধৈর্য হচ্ছে আমাদের জীবনের একটা মূল তত্ত্ব বিশেষ। এই জন্য সাধক তার সমস্ত জীবনটি কৃষ্ণকে পাবার জন্য ধৈর্য ধরে বসে থাকে। হরিদাস ঠাকুর প্রভুকে বলছেন, প্রভু আমার জীবনের আজ তো অন্তিম দিবস, কিন্তু তুমি আমাকে এই করুণা করো প্রভু, আজ যেন তোমার শ্রীচরণ ছাড়া আমাকে করে নিও না। হরিদাস সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সহৃদয়ে আনি ধরিল প্রভুর শ্রীচরণ। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখছেন। ওইখানে হরিদাস ঠাকুরের কতটা প্রভুর প্রতি ধৈর্য ছিল, যে ধৈর্যের দ্বারা তার নিত্য ভগবত ধামে যাওয়ার পূর্বে ভগবান তার কাছে এসেছেন, আর হরিদাস ঠাকুর তার দেহ স্মৃতি জ্ঞান অবস্থায়ও তিনি ভগবানকে প্রার্থনা করছেন, প্রভু আজ তুমি আমাকে বঞ্চিত করো না, আজ আমার এই প্রার্থনা তোমার চরণ যেন আমি একটু বক্ষে ধারণ করতে পারি। ধৈর্য কিনা বলুন? সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, 2 নেত্র মুখপদ্ম বিঙ্গ। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণকে তো ধরলেন বক্ষে, প্রভুকে বলছেন, প্রভু তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, কিন্তু তুমি যে করুণাময় সেটা আমি জানি, আর তোমার চরণে যে সুশীতল বস্তু রয়েছে তাও অনুভব করি আমি, কিন্তু তুমি কি সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। প্রভু তোমার তো করুণার, তুমি তো করুণার সিন্ধু, অধম জনার বন্ধু, তোমার করুণা তো, তোমার করুণা, তোমার গুণের মহিমা,
ভক্ত কি কখনো দিতে পারে? ভক্ত তোমার মহিমাকে কখনো বর্ণনা করে তার জীবনে যে সে শেষ করতে পারবে সেটা হতে পারে না। তোমার করুণাকে শেষ করা যায় না, তোমার লীলাকে শেষ করা যায় না। তোমার লীলা একমাত্র তুমি, আর কিচ্ছু নয়। সহৃদয়ে আনি ধরিল প্রভুর শ্রীচরণ। প্রভু তুমি তো বলি মহারাজকে কৃপা করেছিলে, বলি মহারাজকে তুমি 3 পদ ভূমি চেয়েছিলে, তুমি তার সমস্ত কিছুকে অধিকার করে নিয়েছিলে। 2 পদে তুমি স্বর্গ মর্ত পাতাল তলাতল সমস্ত 14 ভুবন, এই ভূমণ্ডল, এর নিচে 7টা, এর উপরে 7টা, তল অতল বিতল, তল অতল বিতল রসাতল, তলাতল পাতাল, ভূলোক মহৎলোক জনলোক তপলোক দ্বারকা অযোধ্যা, এইভাবে করে অনন্ত বৈকুণ্ঠ, তার উপরই গোলক বৃন্দাবন। এই 14টা ভুবনের পরিমাপ। এই 14 ভুবনে 3 বিষ্ণু, এই অনেক সৃষ্টি তত্ত্ব যেতে হবে। সহৃদয়ে আনি ধরিল প্রভুর শ্রীচরণ। তুমি তো বলি মহারাজকে কৃপা করেছিলে। বলি মহারাজের যখন কিছু সম্বল ছিল না, বলি মহারাজ তখন তোমার কাছে তো প্রার্থনা করলেন, প্রভু আমি দান দেবার জন্য প্রতিজ্ঞা করেছি, আর তুমি ব্রাহ্মণ হয়ে দান নেবে। দান যে দেবে আর দান যে নেবে, এই 2 জনেই তো সমর্থবান হওয়া যায়, তা না হলে দান তো নেওয়া যাবে না। অপাত্রকে কি দান করলে সেই দানের ফল লাভ হবে কি? বলি মহারাজ নিজে দানি, আর বলি মহারাজের কাছে যে দান চাইতে এসেছেন সে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের দানি। বিশ্ব ব্রহ্মাণ্ডের দানি সে এসেছেন 3 পদ ভূমি চাইতে। ভগবান তখন বলি মহারাজ বললেন, আপনি কি চান? বললেন, আমি তো ব্রাহ্মণ, বটুক ব্রাহ্মণ। বটুক ভাষাটা মৈথিলি ভাষা। বটুক ব্রাহ্মণ, আমার তো কিছু চাই না, আমি ব্রাহ্মণ মানুষ, একটু শুধু আমার আসন জপের জন্য 3 পদ ভূমি হলে যথার্থ। ভগবান বলি বললেন, আমি মহারাজ প্রহ্লাদের পৌত্র, বিরোচনের পুত্র হচ্ছেন মহারাজ বলি। আমার ঠাকুর দাদা প্রহ্লাদের নাতি হচ্ছেন এই বলি মহারাজ। আমার ঠাকুর দাদা আপনাকে তপস্যা করে আপনাকে প্রসন্ন করেছেন। এই ব্রাহ্মণ, আপনি যাই হন না কেন আমার কাছে তো আপনি ভগবান। আপনি আমার কাছে দান চাইতে এসেছেন আর আমি আপনাকে কিছু দেব না, তা হতে পারে না। আমার ঠাকুর দাদা আপনাকে তপস্যা করে পেয়েছে, আর তার বংশে আমি জন্ম নিয়েছি, আর আমি যদি আপনাকে দান করতে পারি তো সেই দানটাও তো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে প্রহ্লাদের পৌত্র, এই বিরোচন পুত্র, প্রহ্লাদের পৌত্র মহারাজ বলি ভগবানকে 3 পদ ভূমি দান করেছেন, আর ভগবানও তার কাছে চাইতে এসেছেন। চাইতে সেই পারে যার কিছু প্রয়োজন, দিতে সেই পারে যার রয়েছে। তা নাহলে তো সম্ভব নয় মহাশয়। আপনার নেই, আপনার কাছে যদি কেউ চাইতে আসে তাহলে আপনি কি দেবেন? কিছু দেবার জন্য তো কিছু প্রয়োজন, আপনার কাছে থাকার প্রয়োজন, তবে তো দেবেন আপনি। ভগবান বললেন, বলি মহারাজ বললেন, আমি সব দিয়ে দেব। ভগবত কৃপা যদি পাবার জন্য যদি ভক্ত স্বতঃস্ফূর্ত ব্যস্ত হয়, তাহলে ভগবান তার সমস্ত জীবনকে সমর্পিত করতে পারে।
এই 3 পদ ভূমি কি দূরের কথা। মচ্চিত্তা মদগত প্রাণাবদয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাংতুষন্তি চ রমন্তি চ। ভগবান ভক্ত তার সমস্ত কিছুকে ভগবানের চরণে সমর্পণ করে দেয়। বলি মহারাজ যখনই সংকল্প করলেন, ভগবান তার বিরাট রূপ ধরে সব কিছু নিয়ে নিলেন। বলি মহারাজ বিচলিত হলেন না। বলি মহারাজকে বললেন, ব্রাহ্মণ বললেন, কে? আমি তো সব নিয়ে নিলাম। বললেন, আমি মহারাজ প্রহ্লাদের নাতি, আমি ভয় পাচ্ছি না মহারাজ। আপনি যখন এসেছেন দান নেবার জন্য, আমি দান দেব, দান দেব আমি, কিন্তু আমার কাছে তো আর কিছু নেই। কিন্তু একটা জিনিস রয়েছে, আপনি তো সবাইকে কৃপা করে থাকেন, তো ভক্তের কাছে যখন কিছু নাই থাকে, তো ভক্ত আপনাকে দেবার মতো একটা জিনিস থেকে যায়, তার সমর্পণ। ভক্তের কাছে যখন কোনো কিছুই না থাকে, ভক্তের কাছে একটা জিনিস থেকে যায়, সমর্পণ। পত্রম পুষ্পম ফুলম তুইয়ম যো মে ভক্তা প্রগচ্ছতি। ভগবান গীতা স্পষ্ট বললেন, পত্রম পুষ্পম ফুলম তুইয়ম যো মে ভক্তা প্রগচ্ছতি। বাচ্চাদের একটু ঠান্ডা করে দিবেন। পত্রম পুষ্পম ফুলম তুইয়ম যো মে ভক্তা প্রগচ্ছতি তদয়ম ভক্তম অপ্রস্বামি প্রজাত্মনঃ। ওইখানে কিসের প্রয়োজন? সমর্পণেরই তো প্রয়োজন। মহারাজ বললেন, প্রভু আমার কাছে তো যা আছে সব তো তুমি নিয়েছো ছল করে, তাতে কিছু আসে যায় না। আমি তো দিয়েছি অন্য কাউকে নয়, তোমাকে দিয়েছি। তোমার জিনিস তুমি নিয়েছো, তাতে আমার কি? আমার বলতে একটা জিনিস, প্রভু তোমার শ্রী চরণ কমলে আমি তোমার চরণ কমলে সমর্পিত করে দিলাম। আমি তোমার ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে বলি মহারাজ বললেন, প্রভু আমার আর কিচ্ছু নেই, তোমার চরণখানি আমার মস্তকে ধারণ করলো। ভগবান প্রসন্ন হয়ে গেলেন বলি মহারাজের উপর। ভগবানের শ্রী চরণ কমল 3 পদ ভূমির একটা পদ ভূমি, একটা চরণ ভগবান বলি মহারাজের মস্তকে দিয়ে ভগবান বলিকে চতুর্ভুজ রূপ দর্শন করালেন। এই বৈবস্বত মন্বন্তরের এখন যেই মন্বন্তর চলছে, এই মন্বন্তরের যেই পরের মন্বন্তরে, তখন বললেন, হে মহারাজ বলি তুমি হচ্ছেন মন্বন্তর অধিপতি হবে। এখন ততদিন পর্যন্ত তুমি ওইখানে বাস করো নিচে। এখনো বলি মহারাজ নিচে রয়েছেন রসাতলে। যখন এই বৈবস্বত মন্বন্তর শেষ হবে, তার পরের মন্বন্তরে তখন মহারাজ বলি হবেন মন্বন্তর অধিপতি। তো হরিদাস ঠাকুর প্রভুকে বলছেন, তুমি দৈত্য ছিলেন, দৈত্যগুলোই তো জন্ম মহারাজ এই বলি মহারাজের, তাকে তুমি অক্লান্ত কৃপা করে অহৈতুকী করুণা করে তার মস্তকে তোমার চরণ দান করতে পেরেছ। তুমি এত বড় পাপিষ্ঠ ছিল মহারাজ কালীয় নাগ, তাকে তুমি কৃপা করবার জন্য যমুনাতে ঝাঁপ দিয়ে তার মাথায় তুমি তোমার চরণ স্পর্শের দ্বারা আঘাত করে তাকে তুমি কৃতার্থ করেছ। পুতনাকে তুমি মুখ্য ধাত্রীগতি দান করেছ, তার স্তনে তো বিষ মেখে নিয়ে এসেছিল। ঔবকীতং স্কালকুটম ধাত্রা চিত্রা লেভে গতি। গোস্বামী পাদগণ আস্বাদন করছেন, তুমি তাকে মাতৃগতি দান করতে পেরেছ। ভগবান গীতায় বললেন, অপিচেত সুদুরাচার
অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব সমন্তস্ব সমগ্র বসতি। গীতায় শুধু ভক্তের কথা বলেনি, অভক্তের কথাকেও বললেন। অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ। অর্জুন অতি দুরাচারীয় ব্যক্তি, দুরাচারী তার জীবনের শেষ নেই। অজ্ঞানী অবস্থায়, জ্ঞানী অবস্থায় যদি দুরাচারী হন, দুরাচার বৃত্তি করলেন, যদি বললেন ভগবান ক্ষমা করে দিবেন, তাহলে হবে। অজ্ঞানী অবস্থায় কোন দুরাচারী ব্যক্তিও যদি অর্জুন অপিচেত সুদুরাচার, দুরাচার নয়, অত্যন্ত দুরাচার, যার জীবনের কোনো শেষ নেই, সেই দুরাচার ব্যক্তিও যদি আমার শরণাপন্ন হয়, আমার প্রতি তার শরণাগতি আসে, ও সাধুরেব সমন্তস্ব সমগ্র বসতি, সাধুরেব সমন্তস্ব সমগ্র বসতি, আমি তাকে সাধু বলে জানি। ভগবান গীতায় বললেন দুরাচারী ব্যক্তি যদি আমার শরণাপন্ন হয়, অর্জুন তাকে আমি সাধু বলে জানি। তাহলে ভগবানের করুণাটা দেখুন কতটুকু করুণা, ভগবান কতটুকু করুণাময়। সাধুরেব সমন্তস্ব। হরিদাস ঠাকুর বললেন প্রভু তুমি সবাইকে কৃপা করেছ, হ্যাঁ আমার মতো পামর মতি। হরিদাস কয়ে আজ মোর অসুস্থ মোর মন, সংখ্যা সংকীর্তন না হয় মোর স্ফুরণ। হরিদাস তোমার কি প্রয়োজন? হরিদাস প্রভুকে বললেন প্রভু এত জনকে তোমার চরণ কৃপা দানে কৃপা করেছ, বলি মহারাজকেও তুমি কৃপা করেছ, আমার মতো জনকে কি তোমার শ্রীচরণ একটু বক্ষে ধারণ করাতে দেবে না? মহাপ্রভু বললেন হরিদাস বলি মহারাজও যেমন ভক্ত ছিল আমার, তুমিও আমার ভক্ত। ভক্ত যদি কখনো কোনো ইচ্ছা করে, আমি ভক্তের ইচ্ছাকে কখনো অপূর্ণ করি না। মজ্জিত ভক্তের বললে কেন অপূর্ণ রাখেন না কেন? ভক্ত তার জীবনের সবকিছুকে সর্বধর্মাং পরিত্যাজ্যম মামেকম শরণম ভজ অহং তাং সর্ব পাপৈজ মুখ্যস্বামী মা। সবকিছুকে তেলাঞ্জলি দিয়ে একুলে উকুলে মই দিন তিলাঞ্জলি রাখিয়ে চরণে মূলে আপনারও বলে। যদি ভক্ত সবকিছু তিলাঞ্জলি দিয়ে ভগবানের চরণ যদি চলে আসতে পারে, তাহলে ভগবান তার ভক্তের জন্য যদি হরিদাসের বক্ষে চরণ দিতে না পারে, ভগবানের নামেতে কলঙ্ক হবে। ভগবান ভক্তের ইচ্ছাকে পূরণ করেন। তেমনি দেখুন ভক্তের জন্য ভগবান সব। মাধব দাস বাবা এতটা অসুস্থ, এত শরীর খারাপ, তিনি বারবার শৌচালয়ে যাচ্ছেন, বারবার শৌচালয়ে যাচ্ছেন। মাধব দাস বাবা নীলাচলে থাকতেন, এতটা অসুস্থ মাধব দাস আর যে শৌচালয়ে যাবেন, আর তার সেই শরীরে অক্ষমতা এসে গেছে, ক্ষমতা নেই। ভগবান ভক্তের এমন অবস্থা দেখে ভগবান কি বসে থাকতে পারেন? শ্রী মন্দিরে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসেন, এসে মাধব দাসকে, মাধব দাস তখনকার দিনের ব্যবস্থা, মাধব দাসকে শৌচালয়ে যাবেন, মাধব দাসের কে ধরে নিয়ে যাচ্ছেন, আর মাধব দাসকে ওই জল আগিয়ে নিয়ে যাচ্ছেন, জল এগিয়ে দিচ্ছেন মাধব দাসকে ভগবান শৌচালয়ে শৌচ করিয়ে দিচ্ছেন। নিজে জল ব্যবহার করবার জন্য ভগবান নিজে করে দিচ্ছেন মাধব দাসকে। এগুলো গল্প নয়, গুজব নয়, প্রমাণ্য ঘটনা। ভগবান শৌচের জল ব্যবহার করিয়ে দিচ্ছেন মাধব দাসের জন্য। মাধব দাস বলছেন কে তুমি? আমি কেউ না, আমি এখানকারই বালক, এই মন্দিরের পাশেই থাকি। অথচ এই বালক তো আর কেউ নয়, সাক্ষাৎ জগন্নাথ দেব। ভক্তের জন্য ভগবান সবকিছু করতে প্রয়োজন, সবকিছু করতে পারে। ভক্তের তো প্রয়োজন, তবে তো ভক্ত। ভক্ত কাকে বলে? যার জীবনে ধৈর্য রয়েছে,
তিতিক্ষৈব কারুণিকা সুহৃদ সর্বদেহী রাম। ভাগবত বললেন তিতিক্ষৈব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রব সাধব সাধু ভূষণা। বাচ্চাদেরকে একটু ইয়ে করো। অজাত শত্রব সাধব সাধু ভূষণা, যার ভিতর সহনশীলতা, ক্ষমাগুণ, ক্ষমাগুণ একটা সাধুর লক্ষণ। এই না থাকলে হবে, সাধুর নয় আমাদের জীবনেও আনতে হবে। সাধুকে শুধু বলেননি, আমাদেরকেও বলেন ক্ষমা। ক্ষমা যদি না থাকে তাহলে হবে না মহারাজ, ক্ষমা করতে হবে। ভগবান ক্ষমা করেননি, এত বড় লাথি গিয়ে ভগবানের বক্ষে মারলো ওই বিগুমণি। ভগবান তার চরণকে বন্দনা করে বলছেন, মণিবর আপনার এই সুকুমল রাতুল চরণে আমার এই কঠিন বক্ষে কতই না আঘাত লেগেছে, আমাকে ক্ষমা করে দিবেন। বিগুমণি বললেন, এত জায়গায় গেলাম, এমন বাক্য প্রয়োগ তো কারোর কাছে পেলাম না, তুমি সাক্ষাৎ ঈশ্বর। বিগুমণি ভগবানের চরণ কমলে লুটিয়ে পড়লেন, তুমি অন্যত্র কেউ নও, তুমি সাক্ষাৎ ভগবান। ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারেন। দক্ষিণাত্য ভ্রমণ লীলায় মহাপ্রভু যখন ওই কুষ্ঠ বিপ্রেয় বাসুদেব কুষ্ঠকে যখন আলিঙ্গন করলেন, বাসুদেব কুষ্ঠের অঙ্গে এত গলিত কুষ্ঠ ছিল, ওই কুষ্ঠগুলোর মাঝে পোকা পড়ে গেছে, পোকাগুলো মাটিতে পড়ে যেত। ওই কুষ্ঠ ওই মাটির থেকে নিয়ে পোকাগুলোকে আবার ওইখানে রেখে দিত, যদি মরে যায় অপরাধ হবে। মহাপ্রভু গিয়ে তাকে গিয়ে আলিঙ্গন দান করছেন। এই জন্য তো মহাপ্রভুকে মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্বে নম নম। মহাবদান্ন অবতার শিরোমণি মহাপ্রভু, তার মতো করুণা সাগর আর কেউ হতে পারে না মহাশয়। তার মতো করুণার কেউ না, আর কারো নেই। এই জন্য মহাপ্রভুর অহৈতুকী করুণা, এই জন্য ভক্ত সঙ্গের প্রয়োজন। বাসুদেব কুষ্ঠকে মহাপ্রভু আলিঙ্গন দান করলেন। কুষ্ঠ বিপ্র বলছেন, প্রভু জীবে নাইকো এমনও দয়া, জীবের নাইকো এমনও দয়া, জীবের এমন দয়া প্রভু নেই। তুমি আমার মতো কুষ্ঠ রোগীকে, তুমি আমার মতো কুষ্ঠ বিপ্রকে তুমি আলিঙ্গন দান করছো, এই জগতে কি কারুর দেখা যায়? কুষ্ঠ বাসুদেব কুষ্ঠ কিছুক্ষণ পরে দেখছেন তার শরীরে তো আর কুষ্ঠ ব্যাধি নেই কিছু, তার শরীরে তো ব্যথা বেদনা কিছু নেই। চেয়ে দেখছেন মহাপ্রভুর আলিঙ্গনে তার সমস্ত কুষ্ঠটিকে ভালো হয়ে গেছে। তার সমস্ত কুষ্ঠগুলো ভালো হয়ে গেছে। তখন কবিরাজ গোস্বামীপাদ দেখবেন চৈতন্য চরিতামৃতে লিখছেন, জীবে নাই কো এমন দয়া, জীবের নাই এমন দয়া, তুমি জীব নও, তুমি সাক্ষাৎ ঈশ্বর। জীবের এমন দয়া হতে পারে? আমরা পারবো? আমরা ভক্ত হয়ে অনেকাংশে অনেক সময় আমাদের দূরদর্শিতা নেই। আমাদের মনের গভীরে অন্তরালে অভিমান, মান, পূজা, প্রতিষ্ঠা, অহংকার সততই বৃদ্ধি পাচ্ছে। অভক্তের কথাটুকু তো দূরেই রাখুন। এটা মহাপ্রভুর ধর্ম, এটা মহাপ্রভুর করুণার ধর্ম। মহাবদান্য অবতার মহাপ্রভুর করুণার দান এই ধর্ম। এইখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে শুদ্ধতা, যাচাই এবং সমর্পণের দ্বারা এই ভগবত প্রাপ্তি সম্ভব। তিল মাত্র যদি আপনার কিছুতে লেশ থাকে, তাহলে ভগবত কৃপা লাভ করতে পারবেন না।
নরোত্তম ঠাকুর মহাশয় বললেন। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় স্পষ্ট করে বলে দিলেন, এর জন্য প্রয়োজন একমাত্র সাধু সঙ্গের। যদি সাধুর সঙ্গ যদি আপনার জীবনে না হয়, শ্রী গুরু সঙ্গ যদি আপনার জীবনে না হয়, তাহলে ভক্তি কদাপি লাভ করতে সক্ষম হবেন না। গুরু কৃপাকে লাভ করলে গুরুদেব আপনাকে দীক্ষা দিয়ে দিল, কিন্তু দীক্ষা দিলই শেষ নয়। তদবিদ্ধি পণিপাতন, গীতায় ভগবান বললেন, তদবিদ্ধি পণিপাতেন পরিপ্রস্তন সেবায়া। তাহলে মহাশয় শ্রী গুরু চরণকে আশ্রয় করেছেন, সাধুর চরণকে আশ্রয় করেছেন, কিছু তো জানতে হবে, তাহলে আপনার জীবনটা তো অন্ধকার রয়ে যাবে। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্ধে মই সাবধান মতে। যেখানে সাবধানের সহিত একবার নয় বারবার বারবার তার কৃপা পাওয়ার জন্য পড়ে থাকতে হবে। আমরা গাই না, বৈষ্ণব দুয়ারের হইতাম কুকুর, এটু দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। ওই যে আমাদের বাড়ির যখন কুকুর আসে দেখতে পান তো, কুকুর যখন আসে আমরা যখন কিছু খাই, তখন আমাদের দরজার সামনে সে জিহ্বা বের করে থাকে, তখন আমরা ভাবি সে কিছু খেতে এসেছে, আমরা তাকে একটা রুটি হোক কিছু খাবার দিয়ে দূর দূর করে যেমন তাড়িয়ে দেই। আমাদের বৈষ্ণবগণ বলছেন, বৈষ্ণব দুয়ারের যদি হইতাম কুকুর, আমি যদি বৈষ্ণবের দুয়ারের বৈষ্ণব বাড়ির যদি কুকুর হতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। বলে কেমন করে ধন্য হতো? বৈষ্ণব দুয়ারের হইতাম কুকুর, এঠো দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব দুয়ারের যখন যদি কুকুর হয়ে আমাকে ভগবান জন্ম দিতেন, তাহলে ওই যখনই আমার খিদা লাগতো আর বৈষ্ণবের দুয়ারের সামনে যেতাম, বৈষ্ণব যখন তার পাওয়া বস্তু অধরামৃত আমাকে দিত, আর সেই অধরামৃত পেয়ে আমার ওই জন্মটাকে আমি সার্থক করে দিতাম। বৈষ্ণব দুয়ারের যদি হইতাম কুকুর, এঠো দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। ওই বৈষ্ণবের এঠুটাকেও আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই জন্যই তো গুরু করো, এই জন্যই তো সাধু সঙ্গ। কোনো না কোনো সাধু গুরুর কৃপায় যদি আমার ভগবত ভক্তি লাভ হয়ে যায়, এই যে আমরা হরি কথা এই 7 দিন যাবৎ শ্রবণ করতে এসেছি, এই তো আমাদের শ্রদ্ধা যে না আমরা হরি কথা শ্রবণ করতে যাব, শুনব। কোনো না কোনো উপায়ে ভগবানের সঙ্গে আমাদের জীবনটাকে একটু লাগিয়ে দিতে হবে। না এই বাবাজির মুরারি দাস বাবাজির তিথি, আমরা যাব সবাই, একটু শুনবো হরি কথা, এই তো মহতের কৃপা প্রাপ্ত হব। যার অনুষ্ঠান, যার তিথি, তিনি শরীর রূপে যদি বিরাজমান না থাকেন, সূক্ষ্মাত্মক শরীরে তিনি বিরাজমান হয়ে এই অনুষ্ঠানের হরিদাস ঠাকুরকে বলেছিলেন, হরিদাস ঠাকুর যখন চলে গেলেন, হরিদাসের উৎসব, হরিদাসের উৎসবের প্রসাদ যে করিল, মহাপ্রভু সবার ভগবত কৃপা বুদ্ধি লাভ হবে। এইখানে যারা যার চরিত্র, যার তিথি, তার কৃপাকে লাভ করবার জন্য আমরা এসেছি। মহারাজ, গুরু কৃপা হচ্ছে সাধনের মূল বস্তু, ভগবত কৃপা হচ্ছে সাধনের মূল বস্তু। গুরু কৃপা বিনা ইহার নাহি কো নিস্তার, সাধু কৃপা বিনা ইহার নাহি কো নিস্তার। এই জন্য বললেন বন্দেময়ী সাবধান মতে, বন্দনা করতে হবে সাবধানের সহিত। কেন সাবধান অবলম্বন করতে হবে?
না, শ্রী গুরুদেবের প্রতি, সাধুর প্রতি যেন আমাদের কোনো দুর্দৃষ্টিটা এসে যায়। এমনিই তো আমরা মাতৃস্ব জীব, আমাদের পাপের কোনো অবক্ষয় নেই। পাপ এতভাবে পরিপূর্ণ আমাদের জীবনে, যেখান থেকে নিষ্কৃতি পাওয়া আমার একটি মাত্র জীবনে অনেক কঠিন, ভারী হয়ে যাবে। তার মাঝেও যদি শ্রী গুরুচরণে, শ্রী সাধুচরণে যদি আমার মনটি যদি যথার্থ সমর্পিত করতে না পারলাম, তাহলে জীবনটা তো অন্ধকারময়, জীবনটা তো আমাদের অন্ধকারময়। এই জন্য নরোত্তম বারবার বললেন, শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। এই জন্য শ্রী গুরুচরণ কান্ডারি করতে হবে। মহারাজ, বর্তমান সময়ে কিছু কিছু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, অনেকেই বলে যে ভগবানকে ডাকলেই হয়ে যায়, গুরুর কি প্রয়োজন, গুরুর কি প্রয়োজন, ভগবানকে ডাকলেই হয়ে যায়। ঋত্বিক পন্থা, ঋত্বিক পন্থার অনুযায়ী জন, তারা ভগবানকে মানে না, গুরুকে মানে। এই তত্ত্বগুলো জানতে হবে। ব্রত আদি সম্পর্কে, ব্রত আদি সদাচার আদি সম্পর্কে স্বতস্ত ব্যস্ত তো নয়। অসাম্প্রদায়িকতা, অশাস্ত্রীয়তা দ্বারা আমাদেরকে প্রলোভিত করে যার যার পদমর্যাদাকে প্রতিষ্ঠিত করা, তাহলে আমাদের জীবন আরো অন্ধকারচ্ছন্ন হবে, আরো অন্ধকারচ্ছন্ন হবে। মহাশয়, নরোত্তম বললেন, শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যে প্রসাদে পুরে সর্ব আশা কার থেকে? ভগবানের অহৈতুকী করুণার মূর্তি রূপ হচ্ছেন শ্রী গুরু কান্ডারি। ভগবানের করুণার দুটি ধারা হচ্ছে শ্রী গুরু আর বৈষ্ণব। গুরু আর বৈষ্ণব ভগবানের শ্রী দুটি ধারা মানতে পারে। নদীর থেকে তো অনেকগুলো শাখা উপশাখা বের হয়, তো উৎসটা তো নদীরই, নদীর থেকেই তো বেরিয়েছে, না জলটা আলাদা করে দিয়েছেন। নদীর থেকে যে নালাটা বেরিয়েছে, আপনি জলটাকে আলাদা করে দিলে কি হবে? কি উৎসটা তো নদী, নদীর থেকে আলাদা হয়েছে। তো মহারাজ, এই গুরু আর বৈষ্ণব এই তত্ত্ব, যেমন জলে দাগ কাটলে কখনো দাগ বোঝা যাবে না, তেমনি ভগবানের অহৈতুকী করুণার পাত্র শ্রী গুরু আর শ্রী বৈষ্ণব, এই দুটি তত্ত্বকে আলাদা করা যাবে না। এই দুটি তত্ত্বকে কখনো আলাদা করা যাবে না। ভগবানের দুটি ধারা রূপে বিরাজিত শ্রী গুরু আর বৈষ্ণব। এই জন্য শ্রী গুরুর চরণ কমলে গুরুকরণের প্রয়োজনীয়তা কেন? ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ স্পষ্ট করে বলে দিলেন, 64 প্রকার সাধন ভক্তির লক্ষ্যে স্পষ্ট করে রূপ গোস্বামীপাদ বললেন, ভক্তি রসামৃত গুরুপদাশ্রয় স্পষ্ট করে বললেন, গুরু পদাশ্রয়, সদ্গুরুর পদাশ্রয় করতে হবে, তবে তো জীবনের কিছু লাভ হবে। যাকে তাকে গুরু করলে তো আর হয় না। সদ্গুরুর চরণকে আশ্রয় করতে হবে। এই জন্য রূপ গোস্বামীপাদ বললেন গুরু পদাশ্রয়। মহারাজ, আমরা যদি ভগবানকে মানি, তাহলে এই মানুষের মতো দেখতে গুরুদেবকে দেখায়, তাদের এই গুরু করার প্রয়োজনীয়তা তো নেই। আমি তো গুরুদেবকেও দেখি ভগবানকে ডাকে, তাহলে আমি যদি ভগবানকে ডাইরেক্টই যাই, কোনো মারফত, অন্য ভাষায় মারফত কথাটা ভাষাটা বলে, অন্য ভাষায় অন্য জাতিগণ, তাহলে আমরা ডাইরেক্ট চলে যাই না, তাতেই তো হয়ে যায় ভগবানের কাছে।
গুরুর তো কোনো প্রয়োজনীয়তা নেই। বলে গুরুর যদি প্রয়োজনীয়তা না হতো ভগবান রামচন্দ্র গুরু করতেন না। গুরুর যদি প্রয়োজন না হতো ভগবান শ্রী নন্দনন্দন তিনি গুরুকরণ করতেন না। গুরুর যদি প্রয়োজনীয়তা নাই হতো তাহলে মহাপ্রভু যিনি অনন্ত বৈকুণ্ঠের ঈশ্বর তিনি গুরুকরণ করতেন না। তিনি তো ঈশ্বর, তিনি কেন গুরুকরণ করলেন? ভগবান প্রকৃতির মর্যাদাকে কখনো লঙ্ঘন করেন না। প্রকৃতি আবমানিক কাল ধরে শ্রী গুরুর মাধ্যমে ভগবত প্রাপ্তির লক্ষ্য দেখিয়ে গেছেন। গুরু হচ্ছেন আমার জীবনের পথ প্রদর্শক, শুধু ভক্তি জীবনে নয়। পূর্বপুর আমাদের দেশের রাজাগণ দেখবেন সবার রাজ্যেই একজন রাজগুরু থাকত। এই রাজগুরুদের উপদেশ অনুসারে রাজা তার রাজকার্য পরিচালনা করত। শুধু আধ্যাত্মিক জীবনেই গুরুর প্রয়োজনীয়তা তা নয়, সর্বাধিক্রমে গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। তবে তো গুরুর কৃপা লাভ করতে পারবে। এই জন্য মহারাজ আমার অজ্ঞান রূপী অবিদ্যা রূপী মায়াকে যিনি নষ্ট করতে পারবেন, আমার অজ্ঞানতাকে যিনি দূর করতে পারবেন, তিনি হচ্ছেন গুরু। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আর যিনি আমার অজ্ঞান অন্ধকার থেকে দূর করে আমার অন্ধ চক্ষু থেকে আমার যিনি আলোর উন্মিলিতম, তিনি চক্ষু খুলে দিলেন, দেখিয়ে দিলেন অমি আর ধাম। মহারাজ অনেক বক্তারা ব্যাখ্যা দেয় কি জানেন, এই অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া বলে এর অর্থ কি জানো? অজ্ঞান, হ্যাঁ, অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া বলে অর্থতে কি বলে বলেন জানেন? জ্ঞানের গুরু শূলার থেকেও ভারী হয় অর্থ করে। জ্ঞানের গুরু জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থ শুনুন। শলাকয়া মানে শূলা, আর জ্ঞানাঞ্জন শূলার থেকেও ভারী হয়, অর্থ শুনুন। অনেক বক্তারা বলেন অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সাক্ষাৎ রুদ্রেণ সমস্ত শাস্ত্রৈ রুক্তস্ততা ভাবত এব সদ্বি কিন্ত প্রবুর্জম প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বেদস্য ভগবৎ প্রসাদ সাবন্য তৃপ্তান্ন হরিভক্তি সংজ্ঞান কীর্তৈব তৃপ্তৈ ভজত সदैव বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ জৌনুরতি কেলি সিন্ধু জাজালি বিজুত্তির নিরপেক্ষ নিরা প্রতাক্ষিতাক্ষাত অতিবল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কৌতহপি ধিয়াং স্তমং তস্য যশস্ত্রী চন্দন বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতহপি। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, আর যিনি অপ্রসন্ন হলে ভগবান পর্যন্ত তার প্রতি অপ্রসন্ন হয়ে যায়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারও নারে। ভগবান ওই দায়িত্বটা দিয়ে দিলেন গুরুর উপরে। এই প্রকৃতির যে দায়িত্বটা দিয়ে দিলেন যে কি করে এই মানব জীবনকে সার্থক করে ভগবানের চরণে পৌঁছাতে হবে, এই দায়িত্ব ভগবান তার একটি রূপ গুরু আর ভগবান তার আরেকটি রূপ বৈষ্ণব রূপে এনে আমাদের কাছে তাড়া করিয়ে দিলেন, যাদের চরণকে আশ্রয় করলে অনায়াসে পাবে গিরিবরধারী, অনায়াসে পাওয়া যাবে, অনায়াসে প্রভুর চরণকে পাওয়া যাবে, তা নাহলে সম্ভব নয়। এই জন্য মহারাজ অবিদ্যা অবিচ্ছন্নভাবে আমাদের চিত্তকে যখন বিভ্রাট ঘটাতে থাকে, গুরুকরণের কেন প্রয়োজনীয়তা? অবিদ্যা অজ্ঞানতার দ্বারা যখন আমাদের চিত্তকে আকৃষ্ট করে তোলে, অবিদ্যা তার মায়াবুদ্ধি বিদ্যার দ্বারা আমার চিত্তকে যত যত পারে তত তত ভ্রমিত করতে থাকে,
আর আমি ততক্ষণ ভগবানকে ভুলতে থাকি। এই তো আমাদের জীবন। এই জন্য মহারাজ এই ভাগবতী ভক্তির আশ্রয়ের প্রথম লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, তাহলে একমাত্র শ্রী গুরুচরণে নিজেকে সমর্পিত করতে হবে, সাধু চরণে নিজেকে সমর্পিত করতে হবে, তা না হলে সম্ভব নয়। তবেই নির্মুক্ত হতে হবেন, তবেই আপনার অন্তঃকরণে যে অবিদ্যারূপী মায়া নিরন্তর আপনাকে দুঃখিত করছে, নিরন্তর আপনাকে মায়াপাশ দ্বারা আঁকড়ে ধরে রেখেছেন, এই অবিদ্যার গ্রন্থিকে ছেদন করতে গেলে সদ্গুরুর প্রয়োজন। সদ্গুরুর যদি কৃপা লাভ করেন, তাহলে অবিদ্যারূপী মায়া আপনার অন্তর থেকে পলাতে পারবে না। এই জন্য গুরুচরণ আশ্রয় করলেই একমাত্র অবিদ্যা আপনার অন্তর থেকে দূরীভূত হয়ে বিদ্যা মহাপ্রভু চেতু তর্পণম মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈর্বচন্দ্রিকাম বিতরণম বিদ্বাবদ জীবনম আনন্দায় স্মৃতিবর্ধনম পতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্ব আত্মকম সর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বিদ্যাবদ জীবনম মহাপ্রভু বলি, যেই নাম যেই চরণ আশ্রয় করলে অবিদ্যার গ্রন্থিগুলো ছেদন হয়ে যায়, একমাত্র কৃষ্ণ ভক্তি বিদ্যা লাভ করা যায়। বিদ্যাবদ জীবনম আনন্দায় স্মৃতিবর্ধনম, যেই সদ্গুরুর চরণ আশ্রয় করলে আনন্দায় স্মৃতিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্ব আত্মকম স্বপ্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই জন্য মহারাজ এই শ্রী গুরুচরণকে আশ্রয় করা ঐকান্তিক কর্তব্য। আর তার মাঝে গুরুচরণকে আশ্রয় করে যদি কোনো শিষ্যের শ্রী গুরুচরণে যদি ঐকান্তিক নিষ্ঠা হয়, শাস্ত্রে তাকে বলিহারি বলেছেন। সবার হবে না মহাশয়। শ্রী গুরুচরণে রতি সেই সে উত্তমা গতি, নরোত্তম ঠাকুর লিখলেন। শ্রী গুরুচরণে রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরো সর্ব আশা। উত্তম গতি কি? শ্রী গুরুচরণে রতি। গুরুদেব তুমিই তো আমাকে দেখাবে, তুমি তো আমার অজ্ঞানতাকে নাশ করতে পারবে, তুমিই তো আমাকে জ্ঞানের রাস্তা আলো দেখাবে। গুরুদেব আমি তো অজ্ঞানতার মায়াচ্ছন্ন হয়ে নিরন্তর সতত ব্যস্ত হয়ে আমি নিরন্তর ভগবত বিস্মৃতির দ্বারা ভগবানকে ভুলেই যাচ্ছি, কিন্তু সেইখান থেকে একমাত্র আমার অন্তরে আত্মতত্ত্বের উপলব্ধির ন্যায়, একমাত্র আত্মতত্ত্বের দ্বারা, একমাত্র আত্মচেতনা, একমাত্র আত্মার আত্মীয়তা বুদ্ধি, একমাত্র আত্মার আত্মিকতা সুখ, একমাত্র আত্মার আত্যন্ত্রিক সমর্পণ ভাবনা, একমাত্র আত্মার আত্মতত্ত্বের পরমাত্মা প্রাপ্তি গুরুদেব তোমার চরণ কমল থেকেই তো প্রাপ্তি হবে, অন্যত্র কি সম্ভব? কদাপি সম্ভব নয়। শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি। আচ্ছা, রতিটা হয়েছে কি করে বুঝবেন? পাঠক মহাশয় আপনি তো শ্রী গুরু চরণের রতি বললেন, সেই সে উত্তমা গতি, রতিটা হয়েছে কি করে বললেন? রতি কি ওই রতি কোনো ওজনের বস্তু নয়, রতি কোনো ভাবনার বস্তু না। আমি একটু ভেঙে ভেঙেই বলে যাচ্ছি, রতি কোনো ভাবনার বস্তু নয়, ওজনের বস্তু নয়। তাহলে রতিটা কি? শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরো সর্ব আশা, যেখানে সর্ব আশা পুরে যায়। যেই চরণ আশ্রয় করলে আর কোনো বাঞ্ছাই জাগে না, যেই চরণকে আশ্রয় করলে আর কোনো বাসনাই মনে জাগে না। যেমন অধিক কিছু খেয়ে ফেললেন আপনি, আপনি মনে করেন আজকের আপনার যেই প্রসাদ খাচ্ছেন, প্রসাদের রান্নাটা খুব সুস্বাদু হয়ে গেছে, তা আপনি আখণ্ড ভরে খেয়ে নিলেন। এখন তারপরে যদি আপনার সামনে কেউ পায়েস আনে বা একটা মিষ্টি নিয়ে আসলো, রাজভোগ নিয়ে আসলো, তো
আপনি কি আকণ্ঠ ভরে খাওয়ার পরে আপনার কাছে ওই রাজভোগটা কি আর ভালো লাগবে বা খেতে পারবেন কি? যতই আপনি ভালোবাসুন না কেন, পারবেন কি? ওই রাজভোগটা আপনার তো এতটুক করে খেয়ে নিয়েছে, আর কোনো মানে ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারবেন না। তেমন ওই পরমাত্মা রূপী শ্রী গুরুচরণে এতটাই ঐকান্তিকতা এসে যায়, এতটাই পরিপূর্ণতা হয়ে যায়, অন্যত্র কোনো বস্তু আসলে সেই বস্তুর প্রতি আর মনটাও জাগে না, আর সেই বস্তু আস্বাদন করতে ইচ্ছা জাগে না, সেই বস্তুকে ভালোবাসতেও জানে না। একমাত্র শ্রী গুরুচরণের রতি যার জীবনের সম্বল। শ্রী গুরু চরণের রতি সেই উত্তম গতি। ওই চরণ প্রাপ্তির পর তার জীবনের আর কোনো আশা থাকতেই পারে না। সে অবশ্যই ভাবে তার জীবনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে সমঝোতা করে দিয়েছেন যে শ্রী গুরুচরণ পেয়েছি মানে আমার জীবনের সমস্ত কিছু প্রাপ্তি হয়ে গেছে, ওই চরণ থেকেই আমি যা পাবো। যদি ওইখানে ভগবান এসেও দাঁড়ায় তাহলে ভগবানও যদি এসে দাঁড়ায় ওই সম্মুখে শ্রী গুরুচরণের রতির সম্বন্ধে, তাহলে ভগবানকে যদি আপনি ত্যাগ করে দেন তাহলে তাতে কোনো দোষ নেই। শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি। ওই গতির লক্ষ্যে যদি ভগবানও এসে আপনার কাছে পৌঁছায় যে আপনার ভক্তি দেখে, তাহলে ওইখানে ভগবানকে যদি আপনি ত্যাগ করে দেন, ত্যাগ করে যদি শ্রী গুরুচরণ কান্ডারীর চরণকে আশ্রয় করে পড়ে থাকেন, ভগবান আপনার কাছে আসতে বাধ্য, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান আপনার কাছে আসতে বাধ্য। কেন ভগবানকে? তাহলে এই যে ভগবান আসলো আর ভগবানকে বললাম চলে যাও, আর এতে কি মর্যাদা লঙ্ঘন নয়? এটা যেমন মনের মাঝে কেমন লাগছে না যে ভগবানকে পর্যন্ত একটু, দেখুন অশ্রদ্ধা তো করা যাবে না, এখানে ভাবনার দৃষ্টিটাকে একটু বদলাতে হবে যে ভগবান তুমি যতই করুণা করো, কিন্তু আমার কাছে আমার গুরু করুণাটাই হচ্ছে সর্বাধিক ক্রমে সবচেয়ে সুন্দর আনন্দতম। আর আমি জানি আমার গুরুদেব যা করুণা করবেন ভগবান তুমি তাতে প্রসন্ন হবে। আমার গুরুদেব সদ্গুরুদেব কখনো ভগবত কৃপালব্ধ বস্তু ছাড়া কখনো আদেশ উপদেশ করেন না। এই জন্য সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করাই মানে নিশ্চিন্ত হয়ে যা, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো চিন্তা নেই। শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরুষ সবকিছু আশাপূর্ণ হয়ে যাবে ওই চরণ কাপাত পদ্মে। বাচ্চাগুলোকে একটু শান্ত করো। মহারাজ ওইখানে শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরুষ সর্ব আশা, যেই চরণ পদ্মের এত করুণা, তা ভগবানকে যদি আসে তাকে কি অশ্রদ্ধা করবো? না, অশ্রদ্ধা করব না। কাশীর গুরু সেবা প্রসঙ্গে দেখবেন রয়েছেন, আমার গুরু মহারাজের একটা পাঠে সবাই দেখবেন এই প্রসঙ্গটা রয়েছে। বলছেন গুরু গোবিন্দ মিলে এক ঠাই কাকু লাগু পায়। আপনার ভজনে তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে গুরুদেবও আপনার সামনে দাঁড়ালো আর ভগবানও আপনার সামনে দাঁড়ালো, তো মহাজনগণ বলছেন কাকে আগে প্রণাম করবেন? ভগবানকেই তো করা উচিত, ভগবান বড়, ভগবানকেই তো করা উচিত, ঠিক না? বললেন যদি ওইখানে ভগবানকে করেন তাহলে ঠকে যাবেন। বলিহারি গো গুরুজি কি जो গোবিন্দ দেহ মিলায়। বলিহারি গুরুদেব, ওইখানে ভগবান আর গুরুদেব যদি এক জায়গায় দাঁড়ায় তাহলে ভগবানকে পরে করলে হবে, গুরুকে আগে প্রণাম করে বলতে হবে গুরুদেব আপনার কৃপায় আমি ভগবানকে পেয়েছি, এই জন্য আপনাকেই আগে প্রণাম। আপনার কৃপায় পেয়েছি ভগবানকে, এই জন্য আপনাকে প্রণাম আগে, তাতে ভগবানও প্রসন্ন হয়ে যাবেন। আচ্ছা, তার গুরুচরণে তার একই তো কি নিষ্ঠা।
মহারাজ কাশীধামে আমি সংক্ষেপে বলছি, কাশীধামে এক গুরুনিষ্ঠ সেবক ছিল, অত্যন্ত তার গুরুনিষ্ঠা, এত অম্লান বদনে তার গুরু সেবা করতে থাকেন। একদিন গুরুদেব আশ্রমে রয়েছেন, সমস্ত শিষ্যরা রয়েছে। গুরুদেব একদিন সব শিষ্যদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি দেখতে পাচ্ছি কিছুদিন পর আমার খুব বড় দুরারোগ্য ব্যাধি হবে। আমার তো এতজন শিষ্য রয়েছ, তোমরা কে কে আমার সেবা করতে পারবে? এখন গুরুদেব যখন সমস্ত শিষ্যদেরকে দাঁড়ায় ডেকে এই কথা বললেন, এখন শিষ্যদের মাঝে মানে একটু ভাবনার আবেগ পড়ে গেল। আবেগটা কি? গুরু সেবার আবেগ নয়। হায় হায়, গুরুদেব যদি অসুস্থ হয়ে পড়ে যায়, তাহলে গুরুদেব আমার নামে আশ্রমটা লিখে দিয়ে যাবেন তো? হায় হায়, এতদিন ধরে গুরুদেবের কাছে রইলাম, গুরুদেব তো আমাকে কিচ্ছু দিল না। আজকালকার দিনের পিতামাতার ক্ষেত্র তাই। হায় হায়, এই বুড়ো বুড়িটা এতদিন ধরে জ্বালাচ্ছে বিছানায় পড়ে, এগুলোকে তো ইচ্ছা করলেও তো তাড়াতে পারছি না, যদি তাড়িয়ে দেই তাহলে তো সম্পত্তিটাও পাবো না। এগুলো কবে মরবে আর আমি সম্পত্তিকে দখল করতে পারবো? দেখুন আজকে এই চলছে। আজকে কোর্টে জায়গা পাবেন না, শুধু এই কাণ্ড। মহারাজ গুরুদেব তখন বললেন, আমার এই দুরারোগ্য ব্যাধি কে আমার সেবা করতে পারবে তোমরা বলো। শিষ্যরা মনে মনে ভাবছেন, হায় হায়, তাহলে কি করে কি করা যায়? গুরুদেবের কাছে কি শিষ্য কিছু লুকাতে পারবে? ত্রিকালদর্শী হয় গুরুদেব, গুরুদেব ত্রিকালদর্শী হয়। গুরুদেব কখনো অন্যত্রদর্শী নয়। আমার শ্রী গুরু মহারাজের আমি বলবো তিনি ত্রিকালদর্শী ছিলেন। হয়তো তার জীবনে তিনি সাধারণভাবে সবার মাঝে মিশেছেন, কিন্তু তার সান্নিধ্যে যারা ছিল তারা জানেন তিনি কেমন ছিলেন। অনেক বছর আগে আমি আর গুরু মহারাজ আর আমার সাথে আমার এক গুরু ভাই, প্রায় 17-18 বছর আগে আমরা কি করলাম, কলকাতা থেকে একটা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা সেখান থেকে যাব এলাহাবাদ, মানে যেটা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম। তো আমাকে গাড়ি চলতে চলতে হঠাৎ করে গুরুদেব আমাকে বলছেন, এই গাড়ি থেকে আমার একটু ঘুম ঘুম ভাব এসেছে, ট্রেনেই বসে আছি, সাথে একটা ব্যাগ ছিল, আর আমরা যাচ্ছি একটা সাধু সম্মেলনে। তো আমার কাছে 15 কেজি ওজনের একটা ঘিয়ের ডিব্বা ছিল। তা আমাকে গুরুদেব হঠাৎ করে বলছেন, এই নাম তো ট্রেনের থেকে এক্ষুনি। আমার তো ঘুম ঘুম ভাব। আমি বলছি, ট্রেনের থেকে নামবো মানে? এখন আপনি রাত্র বাজে কয়টা, আর এখন ট্রেনের থেকে নেমে যাব? এটা কি হয়? এটা হতে পারে? ট্রেনের থেকে জলদি নাম, এক্ষুনি নাম। আমি এখন গুরুদেব বলেছেন কি বলবো, এখন ঘুম ঘুম ভাবে এই জিনিসপত্র তাড়াতাড়ি নিয়ে ট্রেনের থেকে নামলাম। নেমে দেখি এক নদীর রাস্তা, তো নদীর ওইটা অনেক কষ্ট করে পার হলাম। ট্রেনটা এমন জায়গায় দাঁড়ালো, মানে আউট অফ সিগন্যাল, মানে সিগন্যাল নেই, তারপর ট্রেনটা দাঁড়িয়ে গেল। তার সামনে একটা ছোট্ট নদী, খালের মতো, ওইটা তো পার হতে হয়, তো রেল লাইন ঘুরতে বলে জলদি পার হ। পার হলাম, দিয়ে একটা জায়গায় খেতে সামনে গেলাম। তো রাতের অন্ধকার, আমি তো ভয় পাচ্ছি, আমার বয়সও তখন কম।
গুরুদেব দাঁড়িয়ে ঠাকুরকে ডাকছেন, হে নৃসিংহদেব, হে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। আমি আর বুঝতে পারছি না। ঠিক আধা ঘন্টা পরে ওই ট্রেনটা দাঁড়ানো অবস্থায় ছিল, আর ওই ট্রেনের মাঝে ওই পিছন থেকে দুইটা ট্রেন, আর ওই তার ট্রেনের মাথার থেকে আরো দুইটা তিনটা ট্রেন এসে এমন ভাবে সংঘর্ষ হয়ে গেল। আমরা ওইখানটাই দাঁড়িয়ে, মানে নিচে দাঁড়িয়ে রয়েছি, নদীর ওই রাস্তাটাতে নিচে দাঁড়িয়ে এমন ভাবে সংঘর্ষ হলো, দুইটা ট্রেন একদম উল্টে গেল। আমার চোখের সামনে ঘটনা। রাত্রে বাজে তখন 2টা। গুরুদেব, আমি গুরুদেবকে বললাম, বাবা এটা কি হয়ে গেল? আমাকে আগে উনি বসিয়ে রাখলেন, আর আমার ঘুম ঘুম পাচ্ছিল। গুরুদেব বলে, দেখ, গুরু বাক্যতে বিশ্বাস করতে হয়। দেখ, আজকে যদি ট্রেনে থাকতাম তাহলে আমরা সব শেষ হয়ে যেতাম। অনেক মানুষ মারা গেছিল, অনেকদিন আগের কথা। তাহলে দেখুন কেমন, সাধারণ একটা উদাহরণ দিয়ে বলা, কেমন ত্রিকালদর্শিতা। তিনি কি জানেন না ট্রেনের ইঞ্জিনিয়ার এসে বলেছে অ্যাক্সিডেন্ট হবে? কালক্রম, দূরদর্শিতা একটা গুরুর উদাহরণ। দূরদর্শিতা থাকবে গুরুদেবের। গুরুদেব তাকে বললে হবে না, শিষ্য বাড়ি আসবে, শিষ্যের কানে মন্ত্র দিবে, আমার মতো মাতৃ সজীব। শিষ্য কত টাকা দক্ষিণা দিল, 1000 টাকা দিলে তার মাথায় হাত দেবে, 100 টাকা দিলে তার দিকে তাকাবেও না। এইরকম যদি গুরু হয় তাহলে মহারাজ আপনার জীবনে অন্ধকারই আসবে। গুরু যদি করতে হয় তাহলে ত্রিকালদর্শী গুরুর সংস্পর্শে যান, জীবনের অন্ধকার দূর হয়ে অন্তরে ভগবত প্রাপ্তি হবে। সদ্গুরুর চরণাশ্রয় করুন। গীতায় ভগবান বললেন, গুরু পরম্পরাম প্রাপ্তম্যম রাজসেবিত। স্পষ্ট করে ভগবান বললেন, সদ্গুরুর চরণকে আশ্রয় করতে বললেন। তো ত্রিকালদর্শী গুরুদেব শিষ্যদেরকে ডেকে বললেন, আমার দুরারোগ্য ব্যাধি কে আমার সেবা করবে? তারপর আমরা জানি সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা তখন প্রায় 16 কিলোমিটার হাঁটলাম। আমার হাতে একটা ডিব্বা, ব্যাগ দুটো, আর পারি না। অনেক কষ্ট করে 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 সকাল হলো। তারপরে গিয়ে ত্রিবেণী সঙ্গমে গেলাম, সেখানে স্নান করলাম। তো এই হচ্ছে ত্রিকালদর্শিতা ছিলেন আমার গুরু মহারাজেরাও। অত্যন্ত দূরদর্শিতা, অত্যন্ত দূরদর্শিতা ছিলেন গুরু মহারাজের। তো এই কাশীর ত্রিকালদর্শী গুরুদেব ডেকে বললেন, আমার যেই দুরারোগ্য ব্যাধি কে কে সেবা করবে? যারা যারা সেবা করবে আমাকে বলবে। এখন এই যে দুরারোগ্য ব্যাধির নামটাই শুনে এখন গুরুদেবকে সেবা করতে হবে, সব ভয় পেয়ে গেলেন। আরই হয়তো বিছনায় পড়ে থাকবে, তার সব কিছুকে টানতে হবে, এই তো বড় দুর্দশা অবস্থা। চল আমরা কেটে পড়ি, চল আমরা কেটে পড়ি। মহারাজ সব শিষ্যরা কেটে, গুরুদেবের কাছে আর কেউ নেই। এই সংসারে যতদিন করতে পারবেন সব আপনার জন্য থাকবে। যেদিন আপনি অসমর্থতা এসে যাবেন কেউ পাবেন না। ওই যতই সন্তান বলেন, যতই পুত্র বলেন, কন্যা বলেন, স্বামী বলেন, বন্ধু বলেন, সব আপনার স্বার্থপর হয়ে যাবে, সব স্বার্থপর হয়ে যাবে। গুরুদেব যেই বলেছেন শিষ্যরা সব চলে গেছেন। একটা শিষ্য, ওইটাকে কেউ গণাই ধরত না, ওইটাকে কেউ গণাই ধরত না। একটু হাবাগুপার মতো ছিলেন, বেশি পড়াশোনাও জানতো না। ওই শিষ্যটা এসে গুরুদেবের চরণ ধরে বললেন, গুরুদেব আমি আপনার সেবা করব, আপনি যদি আপনার শ্রী চরণ কমলে আমাকে রাখেন। গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, পারবি, পারবি সেবা করতে, পারবি সেবা করতে। গুরু সেবা যে বড় কঠিন, গুরু সেবা যে অনেক বড় কঠিন কাজ। মহারাজ এক যুবরাজ
এই প্রসঙ্গের থেকেই বলছি, একটা ছোট্ট একটা প্রসঙ্গ। এক যুবরাজ সন্ন্যাসে যাবেন, গুরুদেবের কাছে এসে মার কাছে প্রার্থনা করলেন। মা বললেন যাও যুবরাজ। তো গুরুদেবের কাছে এসে যুবরাজ বলছেন, গুরুদেব আমি আপনার সেবা করব, আপনি আমাকে কৃপা করে করুণা করুন। গুরুদেব বললেন, যুবরাজ যুবরাজ তুমি কি গুরু সেবা করবে? রাজ ঘরানার থেকে এসেছো, পরিশ্রম করার স্পৃহা তো তোমার নেই। গুরু সেবা বড় কঠিন কাজ। যুবরাজ, গুরু সেবা বড় কঠিন কাজ, গুরু সেবা করা বড় কঠিন, গুরু সেবা বড় কঠিন কাজ। তখন যুবরাজ বললেন, গুরুদেব আপনি যদি কৃপা করেন আমি আপনার সেবা করতে পারবো। বলে তাই? বললেন হ্যাঁ। তখন গুরুদেব বললেন, ঠিক আছে, আগামী 7 দিন আমার আশ্রমে উৎসব আসছে। এক কাজ করো যুবরাজ, এই 7 দিন আমার আশ্রমের নিয়ম গঙ্গা জল দিয়ে ঠাকুর সেবা ভোগ রন্ধন করতে হয়। যুবরাজ তুমি এই 7 দিনের যত জল লাগবে তুমি গঙ্গার থেকে মাটির কলসিতে করে বয়ে নিয়ে আসবে। যুবরাজ বললেন, ঠিক আছে গুরুদেব আপনি আদেশ করুন। তখন এইবার ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবরাজ ওই জল, ওই কাদের মধ্যে কলসি নেয়, জল ভরা জল নিয়ে যায় আশ্রমে রাখে, আবার খালি কলসি নিয়ে যায়, ভরা কলসি নিয়ে আসে। এখন রাজঘরানার ছেলে, এত কি অভ্যাস আছে পরিশ্রম করার? এখন কিছুদিন যেতে যেতে যুবরাজের মনে এত কষ্ট গুরু সেবায়, এত কষ্ট গুরু সেবায়, আগে তো জানতাম না। এখন অনেক দিন, আমি সংক্ষেপে বলছি। এখন যুবরাজ কি করলেন, আর দিন তখন যুবরাজ যখন জল ভরতে গেলেন, যুবরাজ বললেন আমার দ্বারা আর এই হবে না এই কর্ম। যুবরাজ তখন ওই মাটির কলসিটিকে ফেলে যুবরাজ তখন আবার গৃহে চলে যাচ্ছেন। তো গুরুদেবের কাছে যখন বলেছিলেন, গুরুদেব বলেছিলেন, যুবরাজ গুরু সেবা বড় কঠিন কাজ, তুমি পারবে না। শিষ্য বলেছিল না, যুবরাজ বলেছিল গুরুদেব আমি পারবো। গুরুদেব বারবার বলেছিলেন, যুবরাজ গুরু সেবা বড় কঠিন কাজ। বললেন তাই? তখন মাটির কলসিটা ফেলে যখন যুবরাজ চলে যাচ্ছে, তখন মাটির কলসির থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো, এই যুবরাজ, এই যুবরাজ, যুবরাজ আমি বলেছি গুরু সেবা বড়ই কঠিন কাজ। যুবরাজ দেখছে নদীর ঘাটে তো কেউ নেই, কোথার থেকে আওয়াজ আসছে? দেখো মাটির কলসির থেকে আওয়াজ আসছে। যুবরাজ গুরু সেবা বড়ই কঠিন কাজ। তাহলে শোনো মোর আত্মকাহিনী। মাটির কলসি বলছেন গুরু সেবা বড়ই কঠিন, আমার আত্মকাহিনী শুনো তাহলে। যুবরাজ একদিন আমি ছিলাম নদীর পারে। যুবরাজ আমি ছিলাম একদিন নদীর পারে। আমারে আনিতে গেল যত কুম্ভকার গণে। আমি ছিলাম এক নদীর পারে। শ্বেতা হতে আনিল মুরে, কোদালের পদাঘাতে করে। রাখিল মুরে ভাদ্রের প্রচন্ড রৌদ্রে। গুরু যুবরাজ গুরু সেবা বড়ই কঠিন কাজ। একদিন মুরে জল দিল ঢালি, যত আছে ঘরে কুম্ভকার আমারে করিল। আমাকে কি করলো জানো? আমাকে করিল পদাঘাতে থেতো থেতো। আমারে করিল পদাঘাতে থেতো থেতো। যুবরাজ আমি ভাবছি আমার মনে এই পরীক্ষার শেষ, পক্ষকাল
মোরে তুষের রাত্রিতে। পরিণু বিপাকে কুম্ভকারের চাকে, কুম্ভকারের চাকে পড়লাম। এক পক্ষ ধরি রাখিল মোরে রোদে, পৌষের রাত্রিতে মোরে তুষ করে ঢালিল আগুন। পক্ষকাল পড়িলাম আমি, যুবরাজ গুরু সেবা বড়ই কঠিন কাজ। আমি মনে করেছি এখন আমাকে পুরাচ্ছে, হয়তো আমি আমার এখন মনে ভাগ্য খুলে গেছে, কিন্তু কি করব জানো, যত পক্ষকাল আমাকে পুরালো, পুরানোর পরে সেখান থেকে আমাকে এনে রাখলো। একদিন কুম্ভকার নিয়ে গেল মোরে, আমি সংক্ষেপে বলছি, অনেক বড় প্রসঙ্গ। একদিন কুম্ভকার মোরে নিয়ে গেল বাজারে বিকিবারে গুরু সেবা। আমি ভাবিলাম এই বুঝি মোর পরীক্ষার শেষ। যত আছে খরিদ্দার থাপ করে ফাপ করে করে মোরে থেতো থেতো। এই মাটির কলসি কিনতে গেলে থাপ্পড় দিয়ে কিনতে হয় না, থাপ্পড় দিয়ে। আমি ভাবিলাম আমার বুঝি পরীক্ষা এই হলো বলে, হায় কপাল। একদিন গুরুদেব মোরে আনিল আশ্রমের লাগি। আমি ভাবিলাম আজ মোর জীবনের পরীক্ষা হইল শেষ। গুরুদেব আনি বলে রাখিল শ্রী মন্দিরের সম্মুখে। গুরুদেবের সাথে যত হয় লীলা কথা, আমি বসে রহি দেখি তার কথা শুনি, আত্ম জুড়ায় মোর প্রাণ। যুবরাজ গুরু সেবা বড়ই কঠিন কাজ। আমি নদীর পাড়ে ছিলাম, নদীর পাড়ে আমাকে কোদাল দিয়ে কুমাররা আমাকে বাড়িতে নিয়ে আসলো। সেখান থেকে নিয়ে এসে আমাকে রেখে দিল রৌদ্র। সেখানে রাত্রিতে জল ঢেলে কুম্ভকাররা সবাই মিলে, ঘরের যতজন সবাই মিলে আমাকে পা দিয়ে পাড়ালো। মাটিটা পাড়ায় না, ওই যে মাটির পাত্র বানানোর আগে। যারা কুম্ভকার রয়েছেন এখানে কেউ থাকলে তো সে বিশেষভাবে জানেন। তারপরে আবার রেখে দেয়। তারপরে ওই একদিন কিছু জিনিস বানানোর জন্য চাকে ফেলে, চাকে ঘুরতেই থাকে, চাকে ঘুরতেই থাকে, আবার থাপ্পড় দেয়, আবার চাকে ঘুরায়, জল দেয়। তারপরে আমাকে আবার রৌদ্রে শুকায়, তারপরে আমাকে পুরায়, তারপরে বাজারে নিয়ে যায়। বাজারে যারা আসে তারা আবার সবাই থাপ্পড় দেয়। একদিন আমি আসলাম গুরুদেবের তরে, এই বলে তখন মাটির কলসির থেকে ওই যুবরাজের গুরুদেব বেরিয়ে আসলো। শোনো হে যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ। তখন যুবরাজ গুরুদেবের চরণে পড়ে গেলেন। গুরুদেব, বাস্তবিক গুরু সেবা বড়ই কঠিন কাজ। ভগবানকে প্রসন্ন করা যায় অতি সহজে, কিন্তু ভগবানের প্রসন্নতা ক্ষণস্থায়ী হয়ে যাবে। কিন্তু গুরুদেব যদি প্রসন্ন হয় তাহলে ভগবত কৃপার সমেত চিরস্থায়ী হয়ে যাবেন। ভগবান কৃপা করতে সক্ষম। কাশীর যুবরাজ, কাশীর সেই গুরুনিষ্ঠ সেবক গুরুদেবের চরণে ধরে বললেন, গুরুদেব, আমার দ্বারা তো হবে না আপনার সেবা। আমি অত্যন্ত পামর পতিত। আপনি যদি কৃপা করে আমাকে আপনার চরণ কমলে রাখেন, গুরুদেব আপনি যদি রাখেন তবেই আমার করুণা হবে। গুরুদেব কৃপা করে লাগলেন। অম্লান বদনে গুরু সেবা করতেন, অম্লান বদনে। কিছুদিন পর গুরুদেবের এত দুরারক্ত ব্যাধি আরম্ভ হলো, এত দূরা অম্লান বদনে গুরুনিষ্ঠ সেবক গুরু সেবা করেই চলছে। এতদিন ধরে কাশীতে রয়েছে, 12 বছরের উপর, কিন্তু গুরুদেবকে ছেড়ে কাশীর বিশ্বনাথ দেখতে যান না। একদিন যেই ধামে থাকেন সেই ধামের দেবতা তো জানেন আমার ধামের কি অবস্থা, কে রয়েছেন, কেমন ভক্ত রয়েছেন। একদিন দেবতারা সবাই এসেছেন সেই গুরুনিষ্ঠ সেবকের কাছে তাকে কিছু দেবার জন্য।
গুরুনিষ্ঠ সেবক দেখে বলছেন, আপনারা কে? তখন দেবতারা বলছেন, এ কি মূর্খ, আমাদেরকেও চিনতে পারে না, আমরা দেবতা। বালক, তোমার গুরু সেবায় আমরা প্রসন্ন হয়েছি, তোমাকে কিছু দিতে চাই, তোমাকে কিছু দিতে চাই, আশীর্বাদ, তুমি কিছু চাও। তখন গুরুনিষ্ঠ সেবক বলছেন, আপনারা দিতে চান সেটা তো আমার ভাগ্য, কিন্তু আপনারা যা বস্তু দেবেন আমি তা নেব না নেব না আগে গুরুদেবকে জিজ্ঞেস করে আসি, যদি গুরুদেব বলে তাহলে নেব। তখন গুরুদেবকে এসে জিজ্ঞেস করলেন, গুরুদেব এমন এমন কিছু। গুরুদেব বললেন, কিছু যদি চাও তাহলে সেরে যাবে, না চাইতেই পাবে। অন্যান্য চিন্তাং মাঙ্গে জানা পর্যপাশতে তেসাং নিত্য অভিযুক্তাক্ষম যুগাক্ষম ব্যায়াম, না চাইতেই পাবে, চাইবার দরকার কি? আর কেউ যদি দিতেও আসে নেবে না। গিয়ে দেবতাদের বলে দিলেন, আমার গুরুদেব নিষেধ করেছেন, আমি নেব না। দেবতারা ফিরে গেলেন। বিশ্বনাথ স্বয়ং আসলেন, কাশী বিশ্বনাথ স্বয়ং আসলেন ওই গুরু সেবকের প্রতি প্রসন্ন হয়ে, যে তোমাকে কিছু দিতে চাই তোমার গুরুনিষ্ঠা দেখে। বালক, আমার রাজ্যে তুমি 12টি বছর ধরে বাস করছো, একদিনও গেলে না তোমার গুরুদেবকে ছেড়ে আমার দর্শন করতে। আমি তোমার প্রতি অতি প্রসন্ন, তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি নাও। দেবাদিদেবকে মহাদেবকে প্রণাম করে বললেন, যদি গুরুদেবের আজ্ঞা হয় তাহলে আমি নিতে পারি। গুরুদেবকে জিজ্ঞেস করলেন, গিয়ে গুরুদেব কাশীর বিশ্বনাথ এসে আমাদের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে, আমার নাকি গুরু সেবায় প্রসন্ন হয়েছে গুরুদেব, তাহলে উনি কিছু দিতে চাচ্ছেন, আমরা কি কিছু নেব? গুরুদেব বললেন, না না, কিচ্ছু চাইবে না। এসে বললেন, গুরুদেবের আজ্ঞা নেই, গুরুদেবের আজ্ঞা নেই, আমি কিছু নিতে পারবো না। স্বয়ং অনন্ত বৈকুণ্ঠের ঈশ্বর আসলেন, এসে বললেন, তুমি কি চাও চাইতে পারো। তখন গুরুদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, অনন্ত বৈকুণ্ঠের ঈশ্বর ভগবান আমাদের দুয়ারে এসেছে, আপনি যদি বলেন তিনি কিছু দিতে চান। তখন ভগবানের কাছে এসে প্রার্থনা করে বললেন, প্রভু আমার কিচ্ছু চাই না, কিন্তু একটা জিনিস আপনার কাছে চাই, আমার যেন ওই শ্রী গুরু চরণ পাদ পদ্মে যেন জনম জনমের যেন আমার প্রেম ভক্তি উপজয়, আর কিচ্ছু চাই না। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। জন্মে জন্মে যেন ওই সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করতে পারি, জন্মে জন্মে যেন শ্রী গুরু চরণকে প্রাপ্ত করতে পারি, জন্মে জন্মে যেন শ্রী গুরু চরণ ওই শ্রী গুরুদেবকে যেন পেতে পারি, তবেই জীবনের সার্থকতা হবে। কাশীর ওই গুরুনিষ্ঠ সেবক সাক্ষাৎ ভগবানকে বললেন, এই কৃপা করো যেন জন্মে জন্মে যেন শ্রী গুরুদেবের দাস হতে পারি। শিষ্য তো তাকেই বলে যে গুরুচরণে নিজেকে সমর্পিত চিত্ত, গুরুচরণে যার সমর্পিত চিত্ত তাকেই তো শিষ্য বলা যায়। যার ঐকান্তিক শরণাগতি শ্রী গুরুচরণ পাদপদ্মে নেই তাকে শিষ্য বলা যায় না। আমার শ্রী পরমারাধ্য শ্রী গুরু মহারাজ অত্যন্ত গুরুনিষ্ঠার প্রতিমূর্তি ছিলেন। গুরুনিষ্ঠার কাকে বলে পরম পূজ্য মুরারিদাস বাবাজির মহারাজের জীবন চরিত্রে দেখা যায়। জানেন, যদি বাজারে যেত, আমাদের বৃন্দাবনের শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের আমাদের যে মেইন মন্দির, সেখান থেকে কখনো যদি বাজার করতে বেরোতো, কিছু কেনাকাটা করতে বেরোতো, তো যতবার যাবে ততবার গুরুদেবের সমাধিতে প্রণাম করত। তো আমি একদিন গুরুদেবকে বলছি, বাবা এতবার প্রণাম করার কি প্রয়োজন গুরুদেবকে? তখন আমাকে বলছেন, তুই কি বুঝবি, শিষ্যের জীবনে গুরুদেব হচ্ছেন ভগবান,
আর আর শিষ্যের আনুগত্যতা তখনই প্রতিষ্ঠিত হয় শিষ্য গুরুদেবকে কতটুকু ভালোবাসে। আমি তো গুরুদেবকে কিছু ভালোবাসতে পারিনি, কিন্তু গুরুদেবকে প্রণাম করে গেলে আমার মনে হয় গুরুদেব আমাকে আজ্ঞা করেন, আর গুরুদেবের আজ্ঞাটাই আমার জীবনের শাসন মনে হয়। এই জন্য গুরুদেবকে বারবার প্রণাম করে গুরুদেব আমাকে এই উপদেশগুলো বলতেন। বাস্তবিক জীবনে এই দাস পরম পূজ্য শ্রী শ্রী গুরু মহারাজের সঙ্গে আপনারা দেখেছেন কিছুদিন, অনেকটা দিন, অনেকটা দিবস এই দাস গুরুদেবের সঙ্গ পাওয়ার সৌভাগ্য লাভ করেছে। জীবনে কিছু প্রাপ্ত করতে পারিনি, কিন্তু গুরুদেবকে দেখেছি এই দু চক্ষু দিয়ে। এটাই মনে মনে স্মরণ করি, গুরু বিনা ভব নদী তরায় না কেউ, ব্রহ্মা বিরিঞ্চি শঙ্কর সম কেন না হয়ে। শিষ্যের জীবনে গুরুদেবই সব, আর গুরুই শিষ্যকে পার করতে পারবেন, অন্য তো কেউ নয়। এই জন্য গুরু মহিমা বর্ণনে, গুরুদেবের উৎসবে অনুষ্ঠান শিষ্যের জন্য এক উদযাপিত মুহূর্ত, উদযাপিত মুহূর্ত। এই জন্য বললেন মহারাজ শ্রী গুরু, এই জন্য শ্রী গুরু নরোত্তম ঠাকুর মহাশয় বললেন শ্রী গুরু ভক্ত জন তাহার চরণে মন। শ্রীগুরু ভক্তজনের সঙ্গ করতে হবে, শ্রীগুরু ভক্তজনের চরণকে আশ্রয় করতে হবে। যার তার না, কার শ্রী গুরু চরণ পাত পদ্মে নিষ্ঠা রয়েছে তার চরণকে আশ্রয় করো। শ্রীগুরু ভক্ত জন তাহার চরণে মন, আরো প্রিয়া কথা অনুসারে। গুরুদেবের চরণে কার মনটা কতটুকু অধিক হয়েছে তাকেই তো সেবক বলা যায়। এই জন্য মহারাজ শ্রী শ্রী গুরু সেবা করলে, গুরুদেব প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। গুরু শুশ্রূষাম নামম সর্বধর্মম উত্তমঃ, তস্মাদস্মাদম পরম ধর্ম পবিত্র নৈব বিদ্যতে। সবাই পুংসাম পরঃ ধর্ম যত ভক্তিরজুষ্পতে। একমাত্র পরম ভক্তি, পরম ধর্ম পুংসাং ভক্তি, একমাত্র শ্রী গুরুচরণে নিষ্ঠা। এই জন্য যথা 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 স্মিদা রসস্মদাম ত্রাম্যম ভবতি কাঞ্চনম সন্নিধানাধম গুরুহুম রেবম শিষ্য বিষ্ণুময় ভবেৎ। দেখুন কেমন করে আগম শাস্ত্রে বলছেন গুরু সেবা সম্বন্ধে। আগম শাস্ত্রে বললেন যেমন সিদ্ধ রস, এটা মৈথিলি ভাষা প্রয়োগ করলেন, যেমন কোন সোনার দোকানদার যখন সোনা, খাঁটি সোনা দিয়ে তো অলংকার হয় না, ওই একটু খাদ মিশাতে হয়, না হলে তামা, না হলে অন্য কিছু পদার্থ। তো ওই বস্তুকে মিশিয়ে যেমন এমন ভাবে মিশিয়ে দেয়, কোনো খাদ মিশালো মনে করেন সোজা ভাষায় সোনার দোকানদার, কিন্তু তার কারিগরি এমন ভাবে কারিগরত্ব করে যে ওই সোনাটার মধ্যে যে তিনি খাদ মিশিয়েছেন, যে খরিদ্দার সে বুঝতে পারবে না, খরিদ্দার বুঝতে পারবে না ওটার মাঝে যে খাদ রয়েছে, কিন্তু বাহির থেকে সে সোনাকে চমচম চমচম চমকপ্রদ হয়ে যাবে। মহারাজ গুরু সেবা এমন ভাবে গুরুদেব শিষ্যের অন্তরের মায়া, কামনা, বাসনা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, দম্ভ, পরায়ণ সব কিছুকে বিলুপ্ত করে তার অন্তর থেকে শিষ্যকে একদিন সোনার মতো অলংকার তৈরি করে তোলেন। এ হচ্ছে আগম শাস্ত্রের শ্লোকে লিখছেন বিষ্ণু মায়া ভাবে শিষ্যকে এমন ভাবে অলংকার করে তোলেন, একদিন শিষ্য ভগবত তুল্য হয়ে যায়। শিষ্য একদিন ভগবত তুল্য হয়ে যায়। যথা শিষ্য বিষ্ণুময় ভাবে, শিষ্য বিষ্ণু তুল্য হয়ে যায়। হেন শ্রী গুরুচরণ,
এই জন্য ভগবান প্রসন্ন হোক বা না হোক, গুরু প্রসন্নতার প্রয়োজন। যার প্রতি গুরুদেব অনুপরসন্ন, কোনো ভিক্ষে সেই নাই হয় অবসন্ন। কোনো বিঘ্ন এসে যাক, গুরু শক্তি যদি আপনার সাথে থাকে, কোনো বিঘ্ন আপনাকে কিচ্ছু করতে পারবে না। এই জন্য গুরু শক্তির প্রয়োজন। আদি দেবগুরুকে দেবতারাও কিন্তু গুরু করেছেন। আমরা জানি কি দেবগুরুকে? দেবগুরু হচ্ছেন বৃহস্পতি। হ্যাঁ, এই জন্য গুরুকরণের প্রয়োজনীয়তা রয়েছেন। গুরু কৃপা যদি আপনার সম্মুখে থাকে, আপনার সঙ্গে থাকে, তাহলে ভগবান, তাহলে কোনো বস্তুতে আপনাকে টলাতে পারবে না। এই জন্য শ্রীগুরু চরণের রতি সেই সে উত্তমাগতি, যে প্রসাদে পুরী সর্ব আশা। গুরুচরণকে আশ্রয় করুন, গুরু সেবা করতে হবে। জীবনের পরম মঙ্গল, পরম প্রাপ্তি। যে যথা ভক্ত জানা পার্থ নামে ভক্তশ্চ যে জানা মদ ভক্তাঞ্চ যে ভক্তাস্তে ভক্তোত্তমা মাতা। ভগবান বারবার ভক্তের কথাই বললেন। এই জন্য বলেন অর্জুন, আমার থেকেও আমার ভক্তের মদ ভক্ত পূজব্য অধিক, আমার থেকেও আমার ভক্তের আরাধনা করো। মুরে ভজিবার আছে যার অভিলাষ, মুরে ভজিবার আছে যার অভিলাষ, সে ভজক গিয়ে মুর মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজন করবার যদি কারো অভিলাষ থাকে, তাহলে আমার ভক্তকে ভজন করো। আর আমার ভক্তকে যদি তুমি ভজন করো, তাহলে আমাকে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। যে যথা মাং প্রবদ্যে তাং ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান সব কিছু করেন। এইখানে একটি বিষয় জানতে হবে, শ্রী গুরুচরণ পাদপদ্মে আপনার নিষ্ঠা রয়েছে, কিন্তু বৈষ্ণব পাদপদ্মে আপনার নিষ্ঠা নেই। ওইখানে কিন্তু ভগবত কৃপা, গুরু করুণা লাভ করতে পারবেন না। শ্রীগুরু আর বৈষ্ণব অভেদ দৃষ্টিতে দেখতে হবে। কোন ভেদ দৃষ্টিতে শ্রীগুরু আর বৈষ্ণবকে সেবা করলে আপনার সেবার ফল লাভ হবে না। গুরুদেবকে ভালো করে সেবা করছেন, বৈষ্ণবকে জল দিয়েও দেখলেন না, তাহলে সেই সেবার কোনো ফল লাভ হবে না। গুরু আর বৈষ্ণব, বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানোই তুই বৈষ্ণব। মহাপ্রভু কি বললেন? কাকে বৈষ্ণব বলবে? যাকে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, তাকেই জানিবে বৈষ্ণব। প্রধান মহাপ্রভু বলে দিলেন তাকে বৈষ্ণব। তাহলে বৈষ্ণব দেখে আপনি কখনো ভুলুণ্ঠিত হয়ে পড়তে হবে। বৈষ্ণব দেখে কোনো ভেদ বুদ্ধি করতে নেই। বৈষ্ণব অনেকের ভাবনা অনেক অংশে আসে গুরু আর বৈষ্ণবের প্রতি ভেদ দৃষ্টি। যদি ভেদ দৃষ্টি আসে, ভগবত কৃপা লাভ করতে সক্ষম না। অহৈত কিভাবে শ্রী গুরুচরণ পাদপদ্মে যেমন নিষ্ঠা রাখবেন, শ্রী গুরুচরণ পাদপদ্মে বৈষ্ণব চরণ পাদপদ্মে তেমন নিষ্ঠা রাখবেন, তবে ভগবত করুণা লাভ করতে সক্ষম হবেন। এই জন্য যো মন্ত্র সা গুরু সাক্ষাৎ, যো গুরু সা হরি স্বয়ং, গুরু যস্য ভবে তুষ্ট দস্তাম তুষ্ট হরি স্বয়ং। বারবার বললেন মহারাজ, বামন কল্পে ব্রহ্ম বাক্যে বললেন। ব্রহ্মা বলছেন যো মন্ত্র স্বগুরু সাক্ষাৎ। গুরুদেব যেই মন্ত্র দিয়েছেন সেটা হচ্ছে সাক্ষাৎ। গুরুদেব আমার কর্ণমুনে যেই মন্ত্র দিয়েছেন, ওই মন্ত্রেতে আর গুরুদেবেতে আর ভগবানেতে কোনো ভেদ নেই। ব্রহ্মবাক্যে বলছেন ব্রাহ্মণ কল্পে जो मंत्र स्वगुरु साक्षात, जो गुरु स हरि स्वयं। যেই গুরু তিনি সাক্ষাৎ হরি, আর যিনি হরি তিনি সাক্ষাৎ গুরু। তো সাক্ষাৎ হরি স্বয়ং। গুরু যস্য ভবে তুষ্টা তস্য তুষ্ট হরি স্বয়ং। গুরুদেব যদি তুষ্ট হয়ে যায় তাহলে হরি তুষ্ট হয়ে যাবে, হরি যদি তুষ্ট হয়ে যায় তাহলে গুরু তুষ্ট হয়ে যাবে। এই জন্য শ্রীগুরু চরণ পাদ পদ্মে অহৈত কি কৃপাটাই হচ্ছে একমাত্র যাচনা। কয়টা বাজে একটু বলে দিন। হ্যাঁ, এই জন্য গুরু কৃপাকে লাভ করতে হবে। গুরু